সত্যম শিবম সুন্দরম। নমস্কার উপস্থিত সুধী যাত্রাপতি দর্শকবৃন্দ ও আয়োজক কমিটির প্রত্যেকটি সদস্য ও সদস্যবৃন্দা এবং স্থানীয় প্রশাসনকে কলকাতা অপেরার পক্ষ থেকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শৈল্পিক অভিনন্দন। যাত্রা আরম্ভের পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা অনুগ্রহ করে শুনবেন ও স্মরণে রাখবেন। করোনা আবহে সমস্ত সরকারি নিয়ম কানুন দয়া করে মেনে চলবেন। প্যান্ডেলের মধ্যে যে সমস্ত পাশের খুঁটিতে আমাদের মাইকেল হর্নগুলি বাঁধা আছে সেগুলি দয়া করে এদিক ওদিক ঘোরাবেন না বা নাড়াচাড়া করবার চেষ্টা করবেন না। তাতে আপনাদের যাত্রা শুনতে অথবা আমাদের যাত্রা শোনাতে অসুবিধার কারণ হতে পারে। মঞ্চের উপর কেউ কৃত্রিম আলো বা লেজার লাইট ব্যবহার করবেন না। মঞ্চ থেকে সাজঘর পর্যন্ত রাস্তাটা দয়া করে পরিষ্কার রাখবেন। আজকের নাটকের ঘটনা, স্থান, কাল, পাত্র সবটাই কাল্পনিক। যদি বাস্তবের সাথে কোনো রূপ মিল খুঁজে পান তা কাকতালীয়। কোনরূপ কোনো প্রচার করার থাকলে সাজঘরে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করবেন। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। পরম প্রভুময় পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও জগৎজননী মাতা মা শারদাময়ীর আশীর্বাদ পাথেয় করে ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারী, দেবাদিদেব বাবা মহাদেব ও বাগদেবীর চরণে প্রণতি জানিয়ে শুরু করছি কলকাতা অপেরা পরিবেশিত 1428 বঙ্গাব্দের এক বিনম্র নিবেদন, কাজলা গায়ের কালো বউ। রচনা ও নির্দেশনায় কুমার কিশলয়, সুর মাস্টার রাজু পাল, আবহ কৃষ্ণ কুমার, নৃত্যে মিস অলিভিয়া, যন্ত্রসঙ্গী প্রশান্ত পাল, সুকুমার বাসন্ত, পরিমল দাস ও বিশ্বনাথ, আলো ও ধ্বনি বুলেট সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার উত্তম ও রাধা কৃষ্ণ, দল পরিচালক অংশমান অধিকারী, দল ম্যানেজার সমর বাবু, প্রধান উপদেষ্টা শ্রীকৃষ্ণ বর্মন ও অলোক প্রামাণিক, শ্রেষ্ঠাংশে যাত্রা সোনার টুকরো সুপারস্টার গায়ক নায়ক কুমার বিশ্বরূপ, চিত্র, মঞ্চ ও দূরদর্শন খ্যাতা গায়িকা নায়িকা মিস দেবপ্রিয়া, চিত্র, মঞ্চ ও দূরদর্শন খ্যাতা ব্রহ্মট নায়িকা অপর্ণা সেনগুপ্ত এবং সবার মনের মানুষ যাত্রার একমাত্র খলনায়ক কৃষ্ণ কুমার। তৎসহ গায়ক নায়ক বিপ্লব কুমার, কুমার অনুজ, অরূপ কুমার, গৌরাঙ্গ, সমর বাবু, প্রতিভাময়ী অভিনেত্রী মিস প্রিয়াঙ্কা, তন্ডিবন্ডি মিস কৃষ্ণা ও উড়িষ্যা খ্যাতা বুলবুল মহান্তি এবং যাত্রার অলরাউন্ডার হিরো রাজীব কুমার। শুরু করছি মিস ডালিয়া ও সাথী বর্মন প্রতিষ্ঠিত, স্বপনগুলি প্রযোজিত, অংশমান অধিকারী পরিচালিত, কলকাতা অপেরা পরিবেশিত, কুমার বিশ্বরূপ, দেবপ্রিয়া, মিস অপর্ণা ও কৃষ্ণ কুমার অভিনীত কলকাতা অপেরা পরিবেশিত এক ভিন্ন স্বাদের, ভিন্ন মানের, বাস্তবধর্মী অশ্রুসদল সামাজিক যাত্রাপালা, কাজলা গায়ের কালো বউ। কাজলা গায়ের কালো বউ। কাজলা গায়ের কালো বউ।
মালতী, মালতী, তোমার পুজো করা হলো? হ্যাঁ, এই প্রসাদ নাও। কি প্রার্থনা করলে তোমার ঠাকুরের কাছে? আমার ঠাকুর তোমার ঠাকুর নয়? না, তা কেন হবে? ঠাকুর তো সবার। তাহলে বললে যে? আসলে কি জানো মালতী, মানুষের চেয়ে বড় ঠাকুর আর পৃথিবীতে নেই। কর্মের গুণে মানুষ পূজা পায়, আবার অকর্মের গুণে মানুষ ঘৃণা অবজ্ঞার পাত্র হয়ে যায়। তাই তো সাধারণ মানুষ আর দেব দেবীর মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। তা কি প্রার্থনা করলে? কই বললে না তো। স্বামী সন্তান সংসারের মঙ্গল কামনা করলাম। ব্যাস, শুধু এইটুকু? তার বাইরে আর কিচ্ছু না? অতি সাধারণ একজন স্ত্রী হয়ে আর কি চাইতে পারি বলো? মালতী, মালতী, কেন তুমি ভুলে যাচ্ছ? তুমি কাজলাগর চৌধুরী পরিবারের বউ। আমি অতীত যদি ভুলে যাও তাহলে ভবিষ্যতের মসৃণ পথ তুমি তৈরি করবে কি না? মানে এই কাজলাগর একদিন ছিল মহান বিপ্লবীদের নিশ্চিন্ত আশ্রয়, পবিত্র ভূমি। যে কাজলাগরের বধূরা ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য দিনের পর দিন না খেয়ে ওই সমস্ত বীর সন্তানদের মুখে তুলে দিয়েছে। আর ব্রিটিশ বেনিয়াদের সঙ্গে
সম্মুখ সমরে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছে। আর আজ আজ তুমি দেশের এই চরম দুর্দিনে শুধুমাত্র নিজের স্বামী সন্তান সংসারের কথা ভাববে না? না মালতী, না, দেশের কথা ভাববে, দেশের কথা ভাববে। তবেই তো কাজরাগরের পূর্বপুরুষদের আত্মারা শান্তি পাবে। তুমি সত্য, ত্রেতা, দাপর, কলি সব যুগেতেই নারীদের সাহায্য নিয়ে পুরুষরা জয়লাভ করেছে। তাই তো আমিও চাই তোমার সাহায্য। এই চৌধুরী পরিবারের ঐতিহ্য অটুট রেখে জয়ের পথ মসৃণ করতে। কর্তাবাবু, কিরে রাখাল, কিছু বলবি? ওই হলো গিয়ে ইয়ে হয়েছে। আরে কি হয়েছে? ওই হলো গিয়ে ইয়ে করতে এসেছে। কে কি করতে এসেছে? গগন চান কর্তাবাবুর সঙ্গে দেখা করতে এসেছে। গুলি করে মার। কি ঠেলা! খবর দিলেও দোষ, আবার না দিলেও দোষ। গুলি করে মারবো। এমনিতে আমার সুগার, হয়তো কাপড়ের চুড়ি হিরা করে দেবে। অযথা মাথা গরম না করে কেন দেখা করতে এসেছে তা শোনোই না। রাখাল, তুই বন্দুকটা শিগগিরি নিয়ে আয়। শিগগিরি। এই সময় বন্দুক নিয়ে আবার কি করবে? অনেকদিন ওটাকে ঝাড়পোছ করা হয়নি মালতী, ওটাকে একটু ঝাড়পোছ করা দরকার। তোমার এই বাড়িতে অনেক রক্ত ঝরেছে, আর যেন কোনো কারণে রক্ত না ঝরে। মালতী, রক্ত না ঝরে। মালতী, রক্ত না ঝরে। রক্ত তো ঝরবেই। যে দেশে স্কুল পড়ুয়া ছাত্রীরা রাস্তায়, বাসে, ট্যাক্সিতে সব সময় ধর্ষিতা হয়, ধর্ষিতা হয় মেয়ে, ধর্ষকদের বিরুদ্ধে কড়া কেস না তোলায় ধর্ষকরা সেই মেয়েকে প্রকাশ্য রাস্তায় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারে। যে দেশে এমএলএ, এমপি, মন্ত্রী, আমলারা রক্ষক হয়েও ভক্ষক হয়ে যায়, সে দেশে রক্ত তো ঝরবে। রাইজুয়ান, আপনি একদম ঠিক কথাই বলেছেন। যে দেশের 70% লোক নিম্ন মধ্যবিত্ত, যে দেশের কিছু মানুষ আজও বাঁশের কন্দ আর উই পোকার ডিম খেয়ে বেঁচে থাকে, যে দেশের রাজনৈতিক অপরাধের প্রতিবাদ করলে তাদেরকে ঘর ছাড়া হতে হয়, মা বোনেদের ইজ্জত ধুলোর সঙ্গে লুণ্ঠিত হয়, সে দেশে তো রক্ত ঝরবেই। বিনা অনুমতিতে তুমি এখানে প্রবেশ করলে কি? আই এম সরি, আসলে অনেকক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম তো তাই। হ্যাঁ, এটা কাঁচরাগড়ের চৌধুরী বাড়ি, এখানে উইদাউট পারমিশনে কাউকে অ্যালাউ করা হয় না। আই এম এক্সট্রিমলি সরি, বিনা পারমিশনে এই বাড়িতে ঢোকার জন্য আমি আপনার কাছে অনুতপ্ত। কি চাই? এমন কিছু নয়, আজ থেকে 25 বছর আগে আপনার বন্ধু অর্পণ রায়, মানে আমার বাবাকে আপনি যে কথাটা দিয়েছিলেন সেই কথাটা আমি স্মরণ করিয়ে দিতে এসেছি। তুমি অর্পণের ছেলে? আগে হ্যাঁ। তা কি করা হয়? এমন কিছু নয়, পুরনো গাড়ি কিনে রিপেয়ারিং করে বিক্রি করি এই আর কি। বাবা বাবা, এই তো দারুণ ভালো ব্যবসা। সবই আপনাদের আশীর্বাদ। হ্যাঁ, লেগে থাকো, দাঁড়িয়ে যাবে। বোনটাকে তোপ করে যদি আমি একবার এই চৌধুরী ভিলাতে ঢুকতে পারি, তাহলে ফুটপাথ থেকে একেবারে পৌঁছে যাবো রাজপ্রাসাদে। আর তারপর কে আছিস? এক কাপ কফি নিয়ে আয়। না মেসোমশাই, ভীষণ গরম পড়েছে। তাহলে কোল্ড ড্রিঙ্ক? না, ওসবের কোনো প্রয়োজন নেই। কথাটা বলেই আমি আপনাকে এখান থেকে আমি চলে যাবো আরে মেসোমশাই। বাবা, কি এমন কথা যা বলার জন্য এত উতলা হয়ে উঠেছো? এমন কিছু নয়, আপনি আমার বাবাকে কথা দিয়েছিলেন যে আপনার ছেলে আলাপনের সঙ্গে আমার বোনের আপনি বিয়ে দেবেন। গুলি করে মারবো। কথাটা আমি মিথ্যে বলছি না মেসোমশাই, কথাটা আপনি একবার ভেবে দেখুন। বিয়ে দেবার প্রতিশ্রুতি। রাখাল, তুই আমার বন্দুকটা নিয়ে আয়। আমার বন্দুক। গুলি করে মারবো। তাহলে লোকে যে বলে সুব্রকান্ত চৌধুরী যাকে যা কথা দেন সে কথার নাকি নড়চড় হয় না, তাহলে কি সেটা সম্পূর্ণ মিথ্যে? নেভার। এই সুব্রকান্ত চৌধুরী যাকে যা কথা দেয় তা সে অক্ষরে অক্ষরে পালন করে। তবে বিয়ের মতোই এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নেবার আগে ভালো করে একবার পাত্রীকে দেখে নেওয়া দরকার। আমার বোনের মতো রূপবতী মেয়ে 101 দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, একদিন গিয়ে না হয় আমি দেখেই আসবো। না, তার কোনো দরকার হবে না, আমি তাকে সঙ্গে করেই নিয়ে এসেছি। হ্যাঁ, সঙ্গে করে নিয়ে? আরে কোথায় দাঁড় করিয়ে রেখেছো তাকে? দেখো ভিতরে। আরে কামান মাই ডিয়ার সিস্টার, কামান।
সুপ্রকান্ত চৌধুরী বিশ্বাসঘাতক। Stop! এই সুব্রকান্ত চৌধুরীকে উত্তেজিত করে আজ পর্যন্ত কেউ কোনো কাজ হাসিল করতে পারেনি, আর আজ তুমিও পারবে না। তোমার বোনের সঙ্গেই আমার ছেলের বিয়ে হবে। কর্তা বাবুর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই মেয়ের সঙ্গে দাদা বাবুর বিয়ে দেবেন? আরে যা বোন যা, মেসমশাইকে প্রণাম কর। প্রণাম? রাবিশ! প্রণাম টনাম এখন ব্যাকডেটেড হয়ে গেছে দাদা। আমার মতো হাই সোসাইটির মানুষরা এখন হাই হ্যালোতে অভ্যস্ত। আরে দেখছিস না, বুড়োটা সেই এখনো বাবরের আমলে পড়ে আছে। যা প্রণাম কর, যা। থাক, প্রণাম করার কোনো প্রয়োজন নেই। গগন, বলুন। কথা যখন দিয়েছি বিয়ে তো হবেই, তবে তার আগে আমার কিছু শর্ত আছে। বলুন কি শর্ত? তোমার বোনকে ওইসব পেট কাটা উলঙ্গ পোশাকের পরিবর্তে পল্লী বধূর মতো শাড়ি ব্লাউজ পরতে হবে। হোয়াট? শাড়ি ব্লাউজ পরবো আমি? নো, নেভার। আরে অবুঝ হচ্ছিস কেন? এখন যা বলছে সব হ্যাঁ করে দিয়ে বিয়ের পর যা পড়বি তাই হবে। কি হলো, কি ভাবছো? পরবো। বিয়ের পরে সব মেয়েরাই তো শাড়ি ব্লাউজ পরে, আমিও পরবো। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে পড়তে হবে লক্ষ্মীর পাঁচালী। কিসের পাঁচালী? ও ম্যাডাম, লক্ষ্মীর পাঁচালী। সেটা আবার কি দাদা? আরে বাবা, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। এখন যা বলছে সব হ্যাঁ করে দে, একেবারে রাজরানী হয়ে যাবে। তুই হবি কাজলা গাঁয়ের চৌধুরী বাড়ির বউ। ওকে, পরবো। লক্ষ্মীর পাঁচালী মানে কি এমন ব্যাপার? পরবো পরবো। ঠিক আছে, রাখাল নে ধর, যা গিন্নিমাকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি। গিন্নিমা, ও গিন্নিমা। কি হয়েছে? আরে ডাকছিস কেন? ওই হলো গে ইয়ে হয়েছে। আরে কি একই আপনারা? আসলে অনেক ছোটবেলা দেখেছেন তো, তাই চিনতে পারছেন না। ওরা আমার বাল্য বন্ধু অর্পণ রায়ের ছেলে আর মেয়ে। ওমা তাই? দেখে তো মনে হচ্ছে না তোমরা স্বাধীনতা সংগ্রামী অর্পণ বাবুর ছেলে মেয়ে। না মানে? না কিছু মনে করো না মা। স্বাধীনতা সংগ্রামীর অর্পণ বাবুর মেয়ে হয়ে এই পোশাক পরা তোমার উচিত হয়নি। ওনারই সঙ্গে তো কর্তা বাবু দাদা বাবুর বিয়ে ঠিক করেছে গিন্নিমা। সে কি বলছিস রাখাল? রাখাল মিথ্যে বলছে না মালতী। আলাপনের মতামত দিয়েছো? প্রতিশ্রুতি তো পালন করতেই হবে। হ্যাঁ, আমরা তাহলে এসো, যথা সময়ে বিয়ের ডেটটা ফাইনাল করে আমি তোমাদের জানিয়ে দেব। আমার নাম গগন চাঁদ, পাতি সবার মরণ ফাঁদ। আজ তাহলে আমরা আসি মেসমশাই, আসি মাসিমা। গুলি করে মারবো, সব কটাকে আমি গুলি করে মারবো, সব কটাকে গুড়া। বুকটাই ব্যথা করছে গো। বলছি আলাপন কোথায়? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? নৈতিকতার ফলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে হইছ কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন?
এসে গেছে। কেন রাখালটা জীবনে প্রথম আমি এত বেশি আনন্দ পেলাম। দাদা বাবু, ইয়া ঝড়ের সর্বস্ব ভেসে যাওয়া কিছু ক্ষুধার্ত অসহায় মানুষকে সামান্য কিছু খাবার তুলে দিতে পেরে নিজেকে ভীষণ ভীষণ গর্বিত মনে হচ্ছে। আলাপন, জানো মা, সেই দৃশ্য যদি তুমি দেখতে, নিজেকে কিছুতে স্থির রাখতে পারতে না। গ্রামের পর গ্রাম জলে থই থই করছে, অন্ন নেই, বস্ত্র নেই, মাথা গোজার ছাদ নেই। এক রত্তি শিশুরা খিদে জ্বালায় ছটফট ছটফট করছে। ও, সে কি মর্মান্তিক দৃশ্য মা, সে কি মর্মান্তিক দৃশ্য। তা যাই হয়ে যাক না কেন, তার জন্য তো সরকার আছে। তোমার সেখানে যাওয়ার দরকার কি ছিল? আপনার মতো একজন সমাজ সেবকের মুখে এই কথা শুনতে হবে আমি আশা করিনি বাবা। আলাপন, আপনি তো বলেন বিবেকানন্দ সেই মহাবাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর আজ আপনার মুখে। তোর বাবার মাথা খারাপ হয়ে গেছে আলাপন, তুই কিছু মনে করিস না। মা, আসলে যেভাবে করোনা ভাবছে, ভয় তো আমাদের গা শিংড়ে উঠে বাবা। মা। ঈশ্বর না করুক, তুই আমাদের একমাত্র সন্তান। যদি তোর কিছু হয়ে যায়, তাহলে আমরা যে আর বাঁচবো না রে বাবা। মা, তোমরা তো চিন্তা করছো কেন? তোমাদের আশীর্বাদে হাত যে আমার মাথায় আছে। করোনা কেন, কোনো মহামারী আমার কিচ্ছু করতে পারবে না। আলাপন, দাদা বাবু, বলছিলাম বাবা, হ্যাঁ, আমাকে কিছু টাকা ধার দেবেন? টাকা কি করবে টাকা নিয়ে? ওই প্রত্যন্ত গ্রামের দুর্গত মানুষদের জন্য কিছু খাবার আর জামা কাপড় নিয়ে যাবো। দিতে পারি, তবে তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। কি কথা বলুন? তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে? হাসালেন বাবা, হাসালেন। আলাপন, দোহাই বাবা, ওই কথাটা বাদ দিয়ে যদি অন্য কোনো কথা থাকে বলুন, আমি আমার জীবনের বিনিময়েও সে কথা রাখবো। কেন কেন দাদা বাবু, সংসার ধর্মের মতো বড় ধর্ম আর কি আছে? তোমার কথা আমি মানছি না কালকা, কিন্তু কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়। আপনি আমাকে ক্ষমা করবেন বাবা। তুমি তাহলে আমার কথা রাখবে না? আমি অপরাধ বাবা। বাবা মায়ের কথা রাখা কি সন্তানের কর্তব্য নয়? সবচেয়ে বড় কর্তব্য মা। তাহলে তুই না বলছিস কেন? আমি এখন প্রস্তুত নই বাবা। আরে বাবা, প্রস্তুত হতে কত সময় লাগবে? বাবা শোনো, তোমার উপর নির্ভর করছে কিন্তু আমার বাঁচা মরা। বলো বলো, তুমি কি চাও? আমি আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে মাথা উঁচু করে বেঁচে থাকা, নাকি প্রতিশ্রুতি ভঙ্গ করে মৃত্যুর মুখে এগিয়ে যাওয়া? বলো বলো, তুমি কি চাও? মাথা উঁচু করে বেঁচে থাকা। তাহলে তাহলে তুমি আমাকে কথা দাও, এই কটা দিন কেটে গেলে সামনে দুর্গাপুজোর পর তুমি আমার কথা রাখবে। বাবা, হ্যাঁ, কথা দাও, কথা দাও। কথা দে বাবা আলাপন, কথা দাও দাদা বাবু, কথা দাও, মা। কথা দাও, কথা দাও। বেশ বেশ, আমি কথা দিলাম। ওরে বাবা, খুব জোরে বেঁচে গেছি, খুব জোরে বেঁচে গেছি। শালা বুড়োর চোখ তো নয়, যেন বিজলির আলো। এই ঝিলিক মারছে, তাই ঝিলিক মারছে, এই ঝিলিক মারছে, তাই ঝিলিক মারছে। সবে মাত্র একটা ডাসা পেয়ারা পেরেছি, অমনি ঘাপটি মেরে বসে থাকা বুড়োটা ধর ধর করে তেড়ে এলো। আমার নামও শিউলি, মারলাম গাছ থেকে একলা, তারপর লাগালাম ছুট। আমিও ছুটে, তুই পুরোটাও ছুট, আমিও ছুটে, তুই পুরোটাও ছুট। ছুটতে 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 পুরোটা একসময় ধপাস করে বসে পড়ল। আমিও পালিয়ে বাঁচলাম। যাক বাবা, পিয়ারাটা কিন্তু বেশ। আজকে এই পিয়ারাটা আমি বাসন্তীর মাকে দেব। বুড়ি পিয়ারাটা পেয়ে যা খুশি হবে না। কিন্তু জানো, আমি না একটু দোষীপনা করি বলে পাড়ার বউগুলো খালি আমাকে বলে, কি রে শিউলি, বয়স তো কম হলো না, এবার দোষীপনা ছেড়ে বিয়ের পিড়িতে বস। আমিও কড়া করে শুনিয়ে দিয়েছি, শোনো, প্রজাপতির ঋষির যখন ইচ্ছা হবে না, আমার বার ঠিকই আসবে। কিন্তু আমার বর কেমন হবে বলো তো? নিশ্চয়ই তাকে ভালো মনের মানুষ হতে হবে, পরের সেবায় নিজেকে নিয়োজিত করবে, আর তার দুই বাহুতে থাকবে অসীম শক্তি, আর আমার জন্য থাকবে অপরন্ত ভালোবাসা। সে যখন কাজ থেকে ফিরবে না, আমি তার ভাবনাতেই বসে থাকবো।
চমৎকার। আপনি কে তুমি, কে তুমি? কে তুমি তোমরা করণী, কে তুমি তোমরা করণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা হরণী। কে আপনি? চিনবেন না? আমি কাজরাগায় থাকি, বিশেষ একটা কাজে এই গ্রামে এসেছি। পথ দিয়ে যেতে যেতে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কেন? এমন সৌন্দর্যে নাচ গান করে, তার সঙ্গে আলাপ না করে যায় কি করে? কি যে বলেন, আচ্ছা। আমার মতো একটা মেয়ের সঙ্গে। আমি বলছিলাম কি, আমার কোনো বন্ধু নেই, আপনি আমার বন্ধু হবেন? বন্ধু? হ্যাঁ বন্ধু, যে সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকবে। বলুন চেনা হবেন? নেই, জানা নেই, কথা দিয়ে কি করে? আরে তাতে কি হয়েছে, আলাপ যখন হয়েছে তখন অবশ্যই চিনবেন জানবেন। কিন্তু আচ্ছা, আমি তো আপনার নাচ গানের প্রশংসা করলাম, কিন্তু আমি যে গান গাইলাম কই, আপনি তো কিছু বললেন না। না মানে? আরে বাবা, প্রশংসা না করেন বদনাম তো করতে পারেন নাকি? না না, আপনি তো ভালোই গাইলেন। তবু ভালো, আপনার মতো মেয়ে আমার প্রশংসা করলেন। তা প্রশংসা যখন করলেন তখন কিছু উপহার দেবেন না? উপহার? আমি একজন সাধারণ গরিব ঘরের মেয়ে, আমি আপনাকে কি উপহার দেব বলুন? কেন, আপনার মন যা চাই? কি বলছেন আপনি? এইরকম মেয়ে যদি দাদাবাবুর বউ হতো, একেবারে রাজ্য টক হয়ে যেত। কই দিন উপহার? এত করে যখন বলছেন, এই নিন আমার ছোট্ট উপহার। গোলাপ, পবিত্র প্রেমের প্রতীক। এই উপহার সামান্য নয়, অসামান্য, অসাধারণ। তাই বুঝি? यस मैडम, ये गुलाब कभी ना खिलाफ करे मोहब्बत के वादा, ये गुलाब कभी ना खिलाफ करे मोहब्बत के वादा, इसी का दूसरी नाम आंसू होता है, दम है मौत से भी ज्यादा। দাদাবাবু, দাদাবাবু, ও দাদাবাবু! চিনতে পেরেছো তাহলে? আমি তো জানতাম গ্রামের সবাই আমাকে ভুলে গেল, আমার শিউলি মা কোনোদিন বুঝতে পারবে না। থাক মা, থাক। ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি চির সুখী হও। রাখালকা, তুমি গ্রামের মধ্যে আস্তে আস্তে যে মেয়ের গল্প তোমাকে শুনিয়েছিলাম, এই সেই মেয়ে শিউলি। কি গল্প শুনিয়েছো রাখালকা? আমার এই আম চুরি পেয়ারা চুরির গল্প। আমার শিউলি মা তো শুধু আম পেয়ারা চুরি করে না, মানুষের বিপদে আপদে সকলের পাশে দাঁড়ায়। আর যাদের বাড়ি থেকে তুমি আম পেয়ারা চুরি করো, তারা তো তোমাকে মেয়ের মতো ভালোবাসে। শিউলি, শিউলি! কি হলো দাদা? আরে কি হলো মানে? আমি তোকে সারা গ্রাম খুঁজে মরছি, আর তুই এখানে গল্প করছিস? না মানে? আজও তুই পেয়ারা চুরি করেছিস? আরে কি হলো, জবাব দে। দাদা, আর তোর জন্য আমাকে কত নালিশ শুনতে হবে বলতে পারিস? দাদা আমি আর করবো না, বিশ্বাস কর। এই দেখ কান ধরছি। এই কথাটা যেন মনে থাকে, নইলে কিন্তু আমি তোর সঙ্গে কোনোদিন কথাই বলবো না। ওদের সঙ্গে কথা না বলে তুমি থাকতে পারবে আকাশ? আরে রাখাল কাকা, তুমি বলো কবে এলে? আজই? আজ কিন্তু আমি একা আসিনি, সঙ্গে আর একজনকে নিয়ে এসেছি। কাকে? কাজলাগড়ের রাজপুত্রকে। দূর রাখালকা, আমি রাজপুত্র হতে যাবো কোন দুঃখে? আমি তোমাদের মতো সাধারণ একজন মানুষ। বাহ, বড় সুন্দর কথা বলেন তো। কি নাম আপনার? আগে আলাপন চৌধুরী। ও তার মানে আপনি সুপ্রকান্ত বাবুর ছেলে? আগে হ্যাঁ। কি সৌভাগ্য আমার। চেনেন নাকি আপনি আমার বাবাকে? বিলক্ষণ, ওনার দয়াতে তো আমি বেঁচে আছি। মানে? মানে এই গ্রামে আপনাদের বেশ কিছু জমি পুকুর আছে, আর সেই জমির কিছুটা অংশ আমি চাষ করি। দুর্ভাগ্য কি জানেন, আজ 2 বছর চাষ করে একটা ফসল ঘরে তুলতে পারিনি। কেন?
মানে গত বছর আমফান ঝড়ে সব ফসল নষ্ট হয়ে গেছে, আর এবছর যশের মতো বিধ্বংসী ঝড়ে জলোচ্ছ্বাসে সব শেষ হয়ে গেছে। সেই জন্যই তো দুর্গত মানুষদের কিছু সাহায্য করবে বলেই আমি এই গ্রামে এসেছি। সত্যি সত্যি আপনারা মহান, যার তুলনা হয় না। আপনাদের মতো আরো কিছু মহান মানুষ যদি এই দুর্গত মানুষের পাশে এসে দাঁড়াতো, তাহলে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। আকাশ বাবু, কি দুরবস্থায় পড়েছে মানুষ। একদিকে করোনার মতো মহামারী, আর একদিকে আমফান যশের মতো সাইক্লোনের আঘাত, আর একদিকে লকডাউন, যে লকডাউন দিন আনা দিন খাওয়া মানুষের সমস্ত রোজগার বন্ধ করে দিয়েছে। পরিযায়ী শ্রমিকরা দিশেহারা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আর রাজনৈতিক নেতা মন্ত্রীরা তাদের দায় সারা কাজ করে গা ঝেড়ে ফেলছে। সত্যি আকাশ বাবু, আপনার সঙ্গে আলাপ হয়ে নিজেকে ভীষণ গর্বিত মনে হচ্ছে। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সুন্দরপুর গ্রামের পিছিয়ে পড়া মানুষের সার্বিক উন্নয়ন, দুঃখ দুর্দশার জন্য যতটুকু আর্থিক সাহায্যের প্রয়োজন আমি সব করবো। অশেষ ধন্যবাদ আপনাকে। দাদা বাবু বলছো সামনেই তো দুর্গাপুজো, তাই এবছর গ্রামেই দুর্গাপুজো দেখবে। হ্যাঁ আকাশ বাবু, অনেকদিন হলো গ্রামের দুর্গাপূজার সৌভাগ্য আমার দেখা হয়নি, তাই বলছিলাম। কিন্তু এবছর গ্রামের যা পরিস্থিতি, কি করে পুজোটা হবে সেটাই বুঝতে পারছি না। ওসব নিয়ে চিন্তা করবেন না, আপনারা পুজোর আয়োজন করুন, টাকা যা লাগবে সব আমি দেবো। আলাপন বাবু, তাহলে চলুন আমাদের গ্রামটা আপনাকে ঘুরে ঘুরে দেখাই। বেশ, তাহলে তাই চলুন। আকাশ, আকাশ, ও আকাশ, বলো রাখাল কাকা। বলছিলাম কি এবার তো শিউলি মায়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ রাখাল কাকা, দিতে হবে। তবে তবে কি? মানে এখন যে আমার দুরবস্থা, যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাববার কে? রাখাল কাকা, তুমি শুধু একটা ভালো দিনক্ষণ ঠিক করো, তারপর দেখবে উপরওয়ালা সব মুশকিল আসান করে দিয়েছে। রাখাল কাকা আমার দুরবস্থার কথা জানে না বলেই বোধহয় হাসতে হাসতে চলে গেল। কোনো দাদাই নাই চায় তার বোনের বিয়ে একজন যোগ্য ছেলের সঙ্গে হোক। আলাপুরের মতো একটা ছেলের সঙ্গে যদি আমার বোনটার বিয়ে দিতে পারতাম। গোবিন্দের কিংবা ইচ্ছে থাকলে সবই হয় আকাশ, তুমি শুধু অযথায় ঝামেলা করছো। অধিকারী মশাই, তোমাকে বিশ্বাস করে কি আমি ভুল করেছি? হরে কৃষ্ণ, আপনি তো সবই জানেন অধিকারী মশাই, আপনি তো সবই জানেন। অনেক চেষ্টা করেও লকডাউনের জন্য টাকাগুলো জোগাড় করতে পারিনি। আমাকে বেশ কিছুদিন সময় দিন, আমি আপনার টাকা শোধ করে দেবো। আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না। টাকাগুলো ধার নিয়েছো, টাকাগুলো ফেরত দাও। হরে কৃষ্ণ, আজ দেবো কাল দেবো করে 2 বছর কাটিয়ে দিলে, একটা টাকাও কিন্তু তুমি আমাকে ঠেকাওনি। আজই আমার টাকা চাই। হরে কৃষ্ণ। কি করে দেবো অধিকারী মশাই, কি করে দেবো? আপনি তো জানেন আমি চাষ করে খাই। আজ 2 বছর কঠিন পরিশ্রম করে একটা ফসল ঘরে তুলতে পারিনি। ঝড় জলোচ্ছ্বাসে সব শেষ হয়ে গেছে। ওসব নাটক বন্ধ করো। হরে কৃষ্ণ, তোমার ফসল নষ্ট হয়ে গেছে তো তাতে আমার কি? টাকা ধার নিয়েছো, টাকা দেবে, নইলে কিন্তু আমি তোমাকে ভিটে ছাড়া করবো। দয়া করুন, দয়া করুন অধিকারী মশাই, আপনি আমাকে দয়া করুন, দয়া করুন। অধিকারী মশাই, জানি জানি তোমার চাষবাস নষ্ট হয়ে গেছে। আমি তোমার কথা অবশ্যই রাখবো, যদি তুমি আমার কথা রাখো। কি কথা? তোমার বোন শিউলির সঙ্গে আমার ছোট ছেলে মানিকের বিয়ে দিতে হবে। আপনি কি বলছেন অধিকারী মশাই? ভেবে দেখো। হরে কৃষ্ণ, আমার টাকাও দিতে হবে না, আর তোমার বোনটাও উতরে যাবে। আপনি ভাবলেন কি করে? আপনি ভাবলেন কি করে আপনার ওই অ্যাবনর্মাল পাগল ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো? আকাশ, বলেছেন দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করবেন না, তাহলে কিন্তু আমি আপনার সম্মান রাখতে পারবো না। কি বললে? হরে কৃষ্ণ, শিউলি যদি আপনার বোন কিংবা মেয়ে হতো, তাহলে পারতেন আপনার ছেলের মতো আর একটা অ্যাবনর্মাল ছেলের সঙ্গে তার বিয়ে দিতে? বলুন পারতেন? সোনার আংটি তার আবার বেকা। অধিকারী মশাই, তোমার মতো বোকার আমি গোপীচাঁদ নয়, তাই আর 5টা ছেলের সাথে ঢলাঢলি করবার আগে কলা পাতার চাল ঢেলে গায়ে হাওয়া লাগান। আপনি কি মানুষ? মানুষ হলে তো মানুষের মতো ব্যবহার করতো আকাশদা। ও থালা একটা অমানুষ। মানিক, চিৎকার করতে গেল অমানুষের পরিবর্তে পতু বললে কি বেতি ক্ষতি হতে? হরে কৃষ্ণ, তুই এখানে কেন এলি হারামজাদা? তোমার মতো একটা রক্ত তো তাই তাতে কিনা, তাই তো আজকে আমি বাধ্য হলাম। নিশ্চয়ই এই রক্তদাতা তোমার কাছে টাকা চাইতে, তাই না কাদা? না মানে দিও না কাদা, একটা টাকাও দিও না, তারপরে আমি দেখবো ওই ভেগধালিটা তোমার কি করে। হরে কৃষ্ণ,
আমি ভেগধারী। ভেগধারী না হলে কি কপালে তিলক কেটে হাতে নামের ঝোলা নিয়ে মানুষের কাছ থেকে 5 টাকার জায়গায় 10 টাকা থুতি নিয়ে খাতির মাংসের ঝোল দিয়ে ভাত খাও থালার বাপ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কোথায় ছেলে হয়ে বাপের সুনাম করবি, তা না করে বাপের সঙ্গে শত্রুতার আচরণ করছি। তাহলে এই পদ তুমি থালা কেমন বাপ? হরে কৃষ্ণ। ছেলে হয়ে বাপের সঙ্গে কখন শত্রুতা করলে বলো তো? কখন? যখন বাপ হয়ে সন্তানের প্রতি উপযুক্ত কর্তব্য পালন না করলে ঠিক তখন। কি আমি বাপের কর্তব্য পালন করিনি? তাই যদি তোতে তাহলে আমার দাদা বৌদি তা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতো না। আমার মা বেঁচে থাকতে পরনারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে আমার মায়ের উপরে অকথ্য অত্যাচার করে আমার মা তাকে মেরে দিতে পারতে না। মানিক, এখনো সময় আছে অধিকারী মশাই, নিজেকে পরিবর্তন করুন, নইলে ছেলের রোজগারের টাকায় ভাত খাওয়া তো দূরের কথা, ছেলের মুখে বাবা ডাক শোনার সৌভাগ্য আপনার হবে না। আমার ছেলে রোজগারের টাকা ভাত জুটুক বা না জুটুক, বাবা বলে ডাকুক বা না ডাকুক, সে ভাবনা তোমায় ভাবতে হবে। টাকাগুলো ধার নিয়েছো, টাকাগুলো শোধ দেবে, নইলে কিন্তু ফল ভালো হবে না। আপনি গোপীচাঁদ দাস অধিকারী, হরে কৃষ্ণ। ভুলে যেও না, তুমি তোমার বসত বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছো। হয় 7 দিনের মধ্যে টাকা শোধ দেবে, আর তা না হলে আমি তোমাকে ভিজে ছাড়া করব। কথাটা মনে রেখো, হরে কৃষ্ণ। অধিকারী মশাই, অধিকারী মশাই যাবেন না, দাঁড়ান অধিকারী মশাই, দাঁড়ান। দেখো না কাদা, দেখো না, যে কুকুরের লেদ বাঁকা হয় তত চেষ্টা করলেও সেই কুকুরের লেদকে তুমি সোজা করতে পারবে না কাদা। মানিক ভাই, বলো জ্বালা গো, এই ভুক্তার মধ্যে বড় জ্বালা। তাই তো অপ্রিয় সত্য কথাগুলো বলে কিন্তু তা জ্বালা দুলানোর চেষ্টা করি। তুমি ঘেন্না হতে, তাই না? বাবার সঙ্গে আমি নোংরা ভাষায় কথা বললাম বলে আমার প্রতি তোমার ঘৃণা হচ্ছে? না 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 না, ঘৃণা হবে কেন, ঘৃণা হবে কেন? তুমি যে বীজ বৃক্ষের অমৃত ফল, সেই ফলকে কেউ ঘৃণা করে না, ভালোবেসে সযত্নে গুছিয়ে রাখে। আঘাতা, আশীর্বাদ করার ক্ষমতা আমার নেই মানিক, আমার নেই। তবে তুমি ভগবানের কাছে প্রার্থনা করি, তুমি যেন জীবন যুদ্ধে জয়ী হোক মানিক, তুমি যেন জীবন যুদ্ধে জয়ী হও। আঘাতা, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, ঝিল মতো বাদশাহ ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। জয়ী আমাকে হতেই হবে। আমার নাম গগন চাঁদ, অতি সবার মরণ ফাঁদ। যে মরণ ফাঁদ পেতে আমি ধরবো আমার একটা করে শিকার। আমার প্রথম শিকার হবে কাজনগরের রাজকুমার ওই আলাপন চৌধুরী। দ্বিতীয় শিকার হবে শুভ্রকান্ত চৌধুরী। তৃতীয় শিকার হবে চৌধুরী বাড়ির গিন্নি মিসেস মালতী চৌধুরী। আর চতুর্থ শিকার হবে কে বলুন তো? আন্দাজ করতে পেরেছেন? বোধহয় না। তাহলে এই গগন চাঁদের খেলাটা আপনারা দেখতে থাকুন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। কে? ও হাসছো, আর টেনশনে আমি ঘুমোতেই পাচ্ছি না। কেন? বিয়েটা আমার হবে তো দাদা? রিল্যাক্স সিস্টার, রিল্যাক্স। আরে আজকাল 4-5 সন্তানের মায়ের বিয়ে হচ্ছে, আর তোর বিয়ে হবে না? তোর তো মাত্র একটা ছেলে। তাছাড়া শুভ্রকান্ত চৌধুরী পাকা কথা দিয়েছেন, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। শুভ দিনে শুভ লগ্নে তোর বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। কেন? কেন হবে না? কারণ তুই যে বিবাহিত রে বোন, সেই বিয়ে আমি স্বীকার করি না। কেন? কেন তুই স্বীকার করিস? যে বিয়েটার কোনো অস্তিত্ব নেই সেই বিয়েটাকেও স্বীকার করবে কি করে? কে বললো? কে বললো অস্তিত্ব নেই? আমি
আমি বলছি তুই ভুল করছিস। ছোটা এই যে দেখছি ঘর শত্রু বিভীষণ আমার পথের কাঁটা হয়ে দাঁড়াতে চাইছে। চাপের মুখে পড়ে পরিণীতা যদি এই বিয়েটা করতে অস্বীকার করে, না না না, যেমন করে হোক ছলে বলে কৌশলে পরিণীতার সঙ্গে আমাকে আলাপনের বিয়েটা দিতেই হবে। ওরে বোন, আমাদের বাবা নারী স্বাধীনতা নিয়ে অনেক আন্দোলন করে গেছেন, আর তার মেয়ে হয়ে তুই যদি আজ এমন কাজ করিস তাহলে আমাদের বাবার আত্মা যে কষ্ট পাবে। কে কষ্ট পাবে আর কে কষ্ট পাবে না তা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি আবারও বলছি তুই ভুল করছিস। না, পরি কোনো ভুল করছে না, ভুল করছিস তুই। দাদা, তুই কি চাস না পরিণীতা সুখী হোক? অবশ্যই চাই। তাহলে ওর অতীত জীবনটাকে নিয়ে আর কাটাছেড়া করিস না। কাটাছেড়া না করলে যে আমরা জেনে শুনে আবার একটা মহা ভুল করব। ভুল 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 কিসের ভুল? ওরে বোন, তুই তোর শরীরটা দিকে ভালো করে তাকিয়ে দেখ, তাহলে তুই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। ওরে বোন, তুই তোর হাতের শাখাপলা খুলে ফেলেছিস, ভালোবেসে যে সিঁদুর দিয়ে পড়েছিলিস সে সিঁদুর তুই মুছে দিয়েছিস, কিন্তু মাতৃত্বের চিহ্ন তুই তোর শরীর থেকে মুছবি কি করে রে বোন? আজ যদি তুই বিয়েটাকে অস্বীকার করিস তাহলে ভালোবেসে যে সন্তানকে তুই তোর মাতৃ জঠরে 10 মাস 10 দিন রেখে জন্ম দিয়েছিলিস, সেই নিষ্পাপ ফুলের মতো শিশুটাকে এই সমাজ, হ্যাঁ এই সমাজ বেজন্মা জারজ বলে যে পরিহাস করবে। তার জন্য আমি কি করতে পারি? প্রতিটি মা তার সন্তানের জন্য যা করে তুইও তাই করবি। অসম্ভব। পরিণীতা, সেই কুকুরের বাচ্চাকে আমি আমার নিজের বাচ্চা বলে স্বীকার করি না। বাহ বাহ রে বাংলার স্বাধীন চেতা নারী, বাহ বাহ বাহ, চমৎকার। একটা নিষ্পাপ শিশুকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে এই পৃথিবীর আলো দেখিয়েছিল, আজ তার মা তাকে কুকুরের বাচ্চা বলে অস্বীকার করছে। ছোটা, দেখ বোন, একটা কথা মনে রাখবি, কুকুরের পেটেই কিন্তু কুকুরের বাচ্চার জন্ম হয়। তার মানে মানে তোর সন্তান যদি কুকুরের বাচ্চা হয় তাহলে তুই কি? আমি? হ্যাঁ, তুই তো একটা মাধি কুকুর। তপন, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে। আর আমি যদি বলি বাড়াবাড়ি তুই করছিস, কি বলে? তুই অস্বীকার করতে পারিস তোর যুক্তিতে আজ পরিণীতা সব করছে। এই করছে করছে, তাতে তোর কে? দাদা, আর একটা কথা বললে না, গুলি করে তোর মাথাটাকে আমি একেবারে ছাঁচড়া করে দেবো। না বাবা, না আমার কাজ করো না। Get out! I say you get out! কাজটা কিন্তু তুই ভালো করলি না দাদা, এর ফল কিন্তু তোকে একদিন ভোগ করতেই হবে। ওই হাসি একদিন কান্না হয়ে প্লাবনে ভরিয়ে দিবে সংসারটাকে, তখন তুই পা রাখারও জায়গা পাবি না রে দাদা। তাই নাকি? ওরে বোন, ফুলটাকে ভুল ভেবে তুই দূরে ফেলে দিতে চাইছিস, আর ভুলটাকে ফুল ভেবে তুই গলায় পড়ার কথা ভাবছিস। ছোটা, একটা কথা মনে রাখবি বোন, তাতে মঙ্গলের চিপ অমঙ্গল বেশি হয় রে বোন। আর অমঙ্গলের বাজনা একবার যদি তোর জীবনে বাজতে শুরু করে, হাজার চেষ্টা করলেও তাকে তুই থামাতে পারবি না রে বোন, তাকে তুই থামাতে পারবি না। তাই তোকে আমার অনুরোধ, এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে তুই একবার ভেবে দেখ, তাতে তোর মঙ্গল হবে রে বোন, তোর মঙ্গল হবে। ছোটদা কি বলে গেল? কি বলে গেল ছোটদা? তবে কি সত্যি আমি কোনো ভুল করছি? তুই কোনো ভুল করছিস না, তুই ঠিক করছিস। আরে অতীতকে রোমন্থন করিস না, তাহলে পিছিয়ে পড়বে। কিন্তু তুই কি চাস না সুখ স্বাচ্ছন্দ্য বিলাস বৈভবের সঙ্গে জীবন কাটাতে? চাই তো দাদা, ভীষণ ভাবে চাই। তাহলে আর পেছনের দিকে তাকাস না, সামনের দিকে এগিয়ে যা, যেখানে তোর জন্য অপেক্ষা করছে এক উজ্জ্বল ভবিষ্যৎ। কারেক্ট ইউ আর দাদা, তুমি ঠিক কথাই বলেছো। অতীতকে রোমন্থন করে আমি আমার বুকের ব্যথাটাকে আর বাড়াতে চাই না। তাই কাজলা ঘরের বউ আমাকে হতেই হবে। পুরনো খোলন ছেড়ে ফেলে দিয়ে আমি সাজবো নতুন সাজে। দিল্লির ভাজ ভাজে যৌবনে
ঘুমটা দিলে না আমি খেলা আমি ভুল করিনি আমি ভুল করিনি আমি ভুল করিনি আমি বড্ড জোর বলি জমে যাবে এইবার খেলাটা জমে যাবে কিন্তু আকাশে যে মেঘ করেছে বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন বাজ পড়ছে একটু পরে হয়তো ঝড় হওয়ার সঙ্গে প্রবল বেগে বৃষ্টি শুরু হবে বৃষ্টি শুরু হওয়া মানে এই পথের মাঝে শ্যাওলা জমা হওয়া পথের মাঝে শ্যাওলা জমা হওয়া মানে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আমার চলার পথে শ্যাওলা জমা হওয়ার আগে আমাকে আমার কাজটা সম্পূর্ণ করতে হবে আমাকে যেমন করে হোক প্রবেশ করতে হবে ওই চৌধুরী বাড়ির অন্দরমহলে কোন বাড়ির অন্দরমহলে প্রবেশ করাটা যতটা সহজ কোন মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করাটা ততটা সহজ নয় আরে 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 যে দেখছি মেঘ না চাইতেই জল গগন আরে আমি তো ভাবতেই পারিনি যে সাগর আসবে এই মোহনার কাছে গগন মোহনায় এসে নদী চায় ফিরে যেতে সাগর পারে কি বিরহ আমার নাম গগন চাঁদ পাতি সবার মরণ ফাঁক আচ্ছা হঠাৎ তুমি এই কথা বলছো কেন কেন বলবো না এত যদি ভালোবাসো তাহলে ফোন করছি রিসিভ করছো না কেন ফোন করেছিলে দেখি 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 ও হ্যাঁ তাই তো আসলে কি জানো বোনের বিয়ে নিয়ে এত ব্যস্ত ছিলাম তুমি যে কখন ফোন করেছো সেটা বুঝতেই পারিনি শুধু বোনের বিয়ের কথা ভাবছো আমাদের বিয়ের কথা ভাবছো না দিন রাত ধরে ভাবছি তাই হ্যাঁ তাই তাই কিভাবে বিয়ে হবে কোথায় পার্টি দেবো মন্ত্রিতদের তালিকায় কোন কোন সেলিব্রিটিদের নাম থাকবে কিন্তু বিয়েটা করছো কবে আরে বাবা আগে তো বোনের বিয়েটা হয়ে যাক তারপর কিন্তু আমার পক্ষে যে ওয়েট করা সম্ভব নয় গগন কেন আরে বাবা আরো কিছুদিন রোমান্স করি তারপর তুমি পুরুষ মানুষ মেয়েদের সমস্যার কথা বুঝবে না সাথী যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করো নইলে নইলে আরে কি হলো না গাটা কেমন গুলিয়ে উঠলো আচ্ছা তুমি একটা কাজ করো তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য অ্যান্টাসিড নিয়ে আসি না না ওসবের কোনো প্রয়োজন নেই আরে প্রয়োজন নেই বললেই হবে তুমি বুঝতে পারছো না আমি সাথী তুমি আমি প্রেগন্যান্ট হ্যাঁ গগন আমি তোমার সন্তানের মা হতে চলেছি কি হলো এভাবে হাসছো কেন আরে হাসির কথা বললে হাসবো না এটা হাসির কথা নয় গগন ভেরি সিরিয়াস সাথী যত দিন যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছে আমি ধরা পড়ে যাচ্ছি তাদের সামনে আমি লজ্জায় সোজা হয়ে দাঁড়াতে পারছি না প্লিজ প্লিজ গগন এই সিঁদুর কৌটো থেকে এক চিলটে সিঁদুর নিয়ে তুমি আমার সাথে রাঙিয়ে দাও তোমার গর্ভে যে আমার সন্তান আছে তার কি প্রমাণ আছে প্রমাণ আমার ভালোবাসা ভালোবাসা মাই পার্ট গগন তুমি কিন্তু আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে মেলামেশা করেছো আর তারই ফসল আমার গর্ভে শালা কার না কার কাছে শুয়ে বসে পেটে বাচ্চা নিয়ে এসে আমার ঘরে দোষ চাপাতে এসেছো না গগন না তুমি বিশ্বাস করো এই সন্তান তোমার আমি বিশ্বাস করি না আমি হ্যাঁ তুমি 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 আরে যাও যাও এখানে কান্নাকাটি না করে মহাভারতের কুন্তির মতো সুতপুত্রের জন্ম দিয়ে জননী হও জননী তুমি এত বড় বেঈমান যদি বিয়ে করবে না তাহলে এত বড় সর্বনাশ আমার কেন করেছিলে বলো 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 এই যাও
বেরিয়ে যাও এখান থেকে। যাবো, তবে যাওয়ার আগে তোর মুখোশটা আমি খুলে দিয়ে যাবো। তার আগে তোকে এই পৃথিবী থেকে আমি সরিয়ে দেবো। কত আশা করেছিলাম আমি মা হব, দিন রাত মেতে থাকবো আমার সন্তানকে নিয়ে। টলমলো পায়ে সে আমাকে মা মা বলে ডেকে ঝাঁপিয়ে পড়বে আমার এই বুকে, আর আমি তখন তাকে আদর করে তার কপালে চুমু দিয়ে বলবো, সোনা আমার, মানিক আমার। কিন্তু হলো না, মা হওয়ার স্বাদ আমার পূর্ণ হলো না। রাস্তায় বেরোলে পাড়া প্রতিবেশীরা বলে, বউটা একটা বাজা, একটা লক্ষ্যে ছাড়া, ওর মুখ দেখা ও মহাপাপ। শ্রাবণী, কি হলো শ্রাবণী? আরে কথা না বলে মুখ ঘুরে দাঁড়িয়ে রইলে কেন? ও বুঝেছি বুঝেছি। পুজোয় তুমি নতুন শাড়ি কিনে আনতে বলেছিলে, আমি কিনে আনতে পারিনি বলে তুমি রাগ করেছো। কি করবো বলো, সর্বগ্রাসী ঝোলছাড় যে আমাদের সবকিছু কেড়ে নিয়ে গেছে। দিনরাত মহাজন টাকাটা দিচ্ছে ধার নেওয়ার টাকার জন্য, হুমকি দিচ্ছে বাড়ি ছাড়ার জন্য। তার জন্য আমি কি করতে পারি? তার জন্য কি আমি দায়ী? না 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 না, তুমি দায়ী হবে কেন? তুমি দায়ী হবে কেন? আমি এমনই অপদার্থ স্বামী যে নিজের স্ত্রীর জন্য একখানা শাড়ি কিনে নিয়ে আসতে পারিনি। না না না, আমি তার জন্য রাগ করি। তাহলে তাহলে তুমি মুখ ঘুরে দাঁড়িয়েছিলে কেন? পাড়া প্রতিবেশীরা যে আমার দিকে আঙুল তুলছে। কেন আঙুল তুলবে কেন? আমি নাকি বাজা, আমি নাকি লক্ষ্যে ছাড়া। শ্রাবণী, আচ্ছা আচ্ছা, সত্যি করে বলো তো, সত্যি কি আমি বাজা? সত্যি কি আমি লক্ষ্যে ছাড়া? চুপ করো, চুপ করো শ্রাবণী, চুপ করো। দ্বিতীয়বার ওই কথার মুখে এনো না। আমার মুখ না হয় বন্ধ করলে, কিন্তু পাড়া প্রতিবেশীদের মুখ বন্ধ করবে কি করে? তাহলে তাহলে আমি কি? এখনো সময় আছে, মা হওয়ার সমস্ত সম্ভাবনা আমার মধ্যে আছে। তুমি কি পারো না আমায় একটা সন্তান উপহার দিতে? শ্রাবণী, দেবে আমায়, তুমি মা হওয়ার সুযোগ দেবে? আমি? হ্যাঁ, তুমি 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 পারো আমাকে বাজামের অপবাদ থেকে মুক্ত করতে। আমাকে দয়া করো, দয়া করো শ্রাবণী। তুমি? আজ আমি তোমার করুণার দুয়ারে আঁচল পেতে ভিক্ষে চাইছি। আমাকে আমাকে তুমি মা হওয়ার সুযোগ করে দাও, সুযোগ করে। আমি অপারগ। তাহলে আমায় বিয়ে করেছিলে কেন? শ্রাবণী, মাতৃত্বের সমস্ত সম্ভাবনা আমার মধ্যে থাকা সত্ত্বেও কেন তোমার জন্য আমাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের কাছে বন্ধ অপমান শুনতে হবে? তুমি কি কাপুরুষ? তুমি তো পৌরসত্বহীন। না, আমি কাপুরুষ নই, পৌরসত্বহীন নই। বাবা হওয়ার সমস্ত ক্ষমতা আমার মধ্যে আছে। আমাকে মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করছো কেন? শ্রাবণী, আজকের এই চরম দুর্দিনে আরেকজন নতুন অতিথি এলে তাকে খাওয়াবো কি, পড়াবো কি, মানুষ করবো কি দিয়ে? রাস্তার ভিখারিরাও কিন্তু তাদের সন্তানের জন্ম দেয়, তারাও কিন্তু তাদের সন্তানকে লালন পালন করে। শ্রাবণী, তুমি কি পাগল হয়ে গেলে? শ্রাবণী, পাগল পাগল পাগল। শ্রাবণী, আমি পাগল হয়ে গেছি। মা হয়ে নারী জীবন সার্থক করার জন্য পাগল। শ্রাবণী, বাজাবে রক্তম খোঁচানোর জন্য পাগল। তুমি একটু শান্ত হও শ্রাবণী, তুমি একটু শান্ত হও। শান্ত হব আমি সেদিন, যেদিন আমি আমার সন্তানের মুখে মা ডাক শুনবো। মা, আমি মা হতে চাই, আমি মা হতে। তুমি তুমি আমাকে ক্ষমা করো শ্রাবণী, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা করার কোনো প্রশ্নই উঠে না। হরে কৃষ্ণ। অধিকারী মশাই, 7 দিন সময় দিয়েছিলাম, 7 দিনের জায়গায় আজ 1 মাস হয়ে গেল। টাকাগুলো আমার ফেরত দাও। হরে কৃষ্ণ। টাকাগুলো আমি জোগাড় করতে পারিনি অধিকারী মশাই। এই শেষবারের মতো আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার টাকা শোধ করে দেবো। দয়া তোমাকে অনেক করেছি হরে কৃষ্ণ, আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না। টাকাগুলো ফেরত দাও, নইলে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। অধিকারী মশাই, আমরা বাড়ি ছেড়ে কোথায় যাব অধিকারী মশাই? কেন? রাস্তায় যাবে, রাস্তায়। না না, এতখানি নির্দোষ হবে না অধিকারী মশাই। 2 মাস সময় দিন, এই 2 মাসের মধ্যে আপনার ঋণ শোধ করতে না পারলে তারপর না হয় আমরা বাড়ি ছেড়ে চলে যাব। আমার আবার দয়ার শরীর। হরে কৃষ্ণ, এক কাজ করো, টাকাও দিতে হবে না আর বাড়িও ছেড়ে যেতে হবে না।
তুমি তোমার স্বামীটিকে বুঝিয়ে বলো তোমার ঠাকুরজিকে যেন আমার ছোট ছেলে মানিকের হাতে সম্প্রদান করুক। এ আপনি কি বলছেন? কেন, কথাটা কি খারাপ বললাম? হরে কৃষ্ণ। খারাপ ভালোর বোধ শক্তি থাকলে আপনি এই কথাটা বলতে পারতেন না। কি বললে হরে কৃষ্ণ? হ্যাঁ অধিকারী মশাই, প্রয়োজন হলে আমার বোনকে গলায় দড়ি দিয়ে মরতে বলবো। তবু আমার ঠাকুরজির সঙ্গে আপনার ছেলের বিয়ে আমরা কিছুতেই দেব না। পটে এত দিমাগ, বেরিয়ে যাও এক্ষুনি এই বাড়ি থেকে। চলো শ্রাবণী, চলো। এ বাড়ি ছেড়ে তোমরা কোথাও যাবে না। শিউলি, ঠাকুরজি, এ বাড়ি তোমাদের, তোমরা এই বাড়িতেই থাকবে। হরে কৃষ্ণ, তাহলে আমার টাকা? কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না আপনার ছেলেকে বিয়ে করলে আপনি টাকা নেবেন না, আর এ বাড়ি ছেড়েও যেতে হবে না। বিলক্ষণ। আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি আছি। শিউলি, তুমি কি বলছো ঠাকুরজি? সবকিছু জেনে শুনে তুমি এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা যে খুব অসহায় বৌদি। ঠাকুরজি, এইভাবে বড় লোকদের কাছে চাল চুলোহীন দিন আনা দিন খাওয়া না খেতে পাওয়া মানুষগুলো মাথা নোয়াতে বাধ্য শুধুমাত্র বেঁচে থাকার প্রয়োজনে। তাই বলে তুমি বৌদি, যে দেশে আজও শত শত নারীরা ধর্ষিত হয়, যে দেশে আজও কন্যা শিশু জন্ম নিলে তাকে গলা টিপে খুন করা হয়, সেই দেশের একজন সামান্য মেয়ে হয়ে আমার কুমারী নামটা গোছানো যে বড্ড বড় পাওনা বৌদি। হরে কৃষ্ণ। এই যে প্রত্যুত আমি হই এটাতি। না, এই বিয়ে হতে পারে না। কেন হতে পারে না? কথা যখন দিয়েছেন তখন তো বিয়ে অবশ্যই হবে। মানে এই থালিয়াতে মালাতে তিদিরাতে আমি সব নিয়ে দিতাম। তাড়াতাড়ি মালা বদল করে সিঁদুরটা পরিয়ে দে। খেলা লোক তো তা আমার কাছে আমাকেই করতে দাও। হরে কৃষ্ণ। এর আগে তো খেলা একটা বৌমাকে ধর্তন করে মেলে ফেলে তো, আবার এটাকেও বৌমা করে নিয়ে গিয়ে ধর্তন করে মারবে নাকি? ভগবান কেন যে তোমাকে কুকুর ঠাকুর না বানিয়ে মানুষ বানিয়েছিল সেটাই থালা ভেবে পারতি না। আমি কুকুর? মানুষ চতুর হয়ে বৌমাকে ধর্তন করে মেলে ফেলে কুকুরের ঠাকুরের থেকে অধম। আপনার গায়ে কি মানুষের চামড়া আছে নাকি পশুর চামড়া আছে বলুন তো? আমি আপনার মতো মানুষকে প্রকাশ্য রাস্তায় দাঁড় করিয়ে পিটিয়ে মারা উচিত, নয়তো চলন্ত গাড়ির পিছনে আপনাকে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। গাড়ির ধাক্কা আর ঘর্ষণ খেয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো খোঁচা খোঁচা পড়বে, আর রাস্তার শিয়াল কুকুরে সেগুলো চিবিয়ে খাবে। কারণ আপনার মতো শ্বশুর থাকলে কোনো মেয়ে বৌমা হয়ে অন্যের বাড়ি যেতে ভয় পাবে। আপনার মতো চরিত্রহীন লম্পট বাবা থাকলে কোনো সন্তান বলবে না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তম পিতৃ মা বন্যে প্রিয়ন্তে সর্বে দেবতা। হরে কৃষ্ণ। আপনি তো বৈষ্ণব সমাজের কলঙ্ক, মনুষ্য জাতের কলঙ্ক। আপনাকে অনেকদিন আগেই ফাঁসি কাটে ঝোলানো উচিত ছিল। ভালো চান তো মানে এখান থেকে কেটে পড়ুন, নইলে এখানে মা বোনেদের যা চটি জুতো আছে না সেগুলো আপনার গাল এসে পড়বে। ধন্যবাদ মানিক ভাই, সবার সামনে তোমার বাবার মুখোশটা টেনে খুলে দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। কিন্তু শিউলির কি হবে? কি আবার হবে? কথা যখন দিয়েছেন তখন দিয়েই হবে। মানে কি আলাপন ভাই, আমি ঠিক কথা বলিনি? হ্যাঁ, শুভস্য শীঘ্রম। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই তো মঙ্গল। না, এ বিয়ে আমরা কিছুতেই দিতে পারি না। কেন দিতে পারো না? কথা যখন দিয়েছো তখন বিয়ে তো অবশ্যই হবে। মানিক বাবু ঠিক কথাই বলেছেন। শিউলি, নিন মানিক বাবু, সময় নষ্ট না করে আপনি আমার গলায় মালা পরিয়ে দিন, আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। না শিউলি, না, তুই এ ভুল করিস না রে বোন, এ ভুল করিস না। না করো না, এখনো সময় আছে, একবার ভেবে দেখো। যা ভাবার আমার ভাবা হয়ে গেছে বৌদি, নতুন করে আমার আর কিচ্ছু ভাবার নেই। এরকম একটা হ্যান্ডিক্যাপ ছেলের সঙ্গে শিউলির বিয়ে হবে? কি হলো মানিক বাবু, আপনি দেরি করছেন কেন? আমি যতদূর জানতাম শিউলি তো আমাকে পছন্দ করে, কিন্তু এখন দেখছি মানিক ভাইকে বিয়ে করার জন্য উদ্গ্রীব। আলাপন ভাই, তুমি কি আমার বোনকে বিয়ে করতে পারো না? না, তা কি করে হয়? মানিক ভাই তো। আমরা তোমার কাছে অনুরোধ করছি,
না, আমি মানিক বাবুকে বিয়ে করব। না না ছেলে না, আমার মতো একটা অপদার্থ ছেলের সঙ্গে তোমার বিয়ে হতে পারে না। মানিক ভাই, হ্যাঁ, ওই বাপ থালাটার কথায় আমি এখানে বধ খেতে এলেও আমি যে এতদিন থিউলিকে বোনের তোকে দেখিয়ে দিতি, মানিক তাই বিয়েটা আলাপুল বাবুর সঙ্গেই হবে। কিন্তু তুমি তো বর সেজে এসেছো। হ্যাঁ, বধ খেতে এতে দিলাম, কিন্তু এখন আমি কোন বল থাকবো। কিন্তু শিউলি তো কিছু বলছে না। মৌনতাই যে সম্মতির লক্ষণ ভাই। কি তাই তো ঠাকুরছি। বৌদি, আরে চলো। ওরে কে আছিস? শাঁখ বাজা। বাচ্চাটা দিনের পর দিন বড় হচ্ছে। ও কি ভুল আমি করেছি। আমার জন্য গোটা নারীর সমাজ আজ কলুষিত হবে। না না, তা আমি হতে দিতে পারি না। কিন্তু কি করব এখন, কোথায় যাব? পেয়েছি আত্মহত্যাই আমার একমাত্র পথ। ওই তো একটা ট্রেন দ্রুত গতিতে এদিকে আসছে। ওই ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আমি নিজেকে শেষ করে দেব। ও কি সাথী এভাবে ছুটছে কেন? সামনে গাড়ি আছে। সাথী, না না সাথী, আর কথা শুনলে আমার হবে না। আত্মহত্যা আমাকে করতেই হবে। সাথী, ওইভাবে দিগ্ভ্রান্তের মতো ছোট না, সামনে গাড়ি আছে, অ্যাক্সিডেন্ট হবে। সাথী, কেন আপনি মাকে বাঁচালেন? তুমি কি করতে যাচ্ছিলে সাথী? আপনি সেদিন আমাকে আত্মহত্যা আমাকে করতেই হবে। সাথী, আপনি আমাকে মারলেন? হ্যাঁ মারলাম। ইচ্ছে হচ্ছে আরো মারি। আপনি ওরে হতভাগী, মৃত্যুই কি সব? তাহলে কি করব আমি? এই অবস্থায় বাঁচবো কেমন করে? এ কথা বলছো কেন? বলছি কারণ আমি যে মা। কি বলছো তুমি? এক কামান্দ পশু আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মৃত্যু শেষ কথা নয়, বেঁচে থেকে এই কঠিন বাস্তবের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে। কিভাবে? আর 5টা মেয়ে যেভাবে বেঁচে আছে ঠিক সেইভাবে। স্বপন বাবু, হ্যাঁ, মরলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে বাঁচার জন্য মেয়েরা তো লড়াই করতো না। বেঁচে থাকার সমস্ত শক্তি যে আমি হারিয়ে ফেলেছি, সে শক্তি আবার নতুন করে সঞ্চয় করতে হবে। কোন পথে? যে পথে গেলে তুমি সসম্মানে বাঁচতে পারবে। সে পথ যে আমার জানা নেই। আমি তোমাকে সেই পথ জানিয়ে দেব। স্বপন বাবু, হ্যাঁ, তুমি যদি তোমার ওই পেটের সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে চাও তাহলে যে শয়তান তোমাকে ঠকিয়েছে থানায় নালিশ করতে হবে। না না, থানায় গেলে তো আরো বেশি লোক জানাজানি হয়ে যাবে। হয় হবে। না না,
আমি পারবো না। তাহলে কিন্তু তোমার পেটের সন্তানকে নষ্ট করতে চাও? অবৈধভাবে সন্তান নষ্ট করে তো আইনত অপরাধ। যাতে বৈধভাবে করতে পারো সে ব্যবস্থা আমি করে দেব। আমাকে একটু ভাবতে সময় দিন। বেশ, সময় নিয়ে তুমি ডিসাইড করো তুমি কি করবে। আমার মাথায় কিচ্ছু আসছে না। শোনো সাথী, তুমি যদি আইনি সহায়তা চাও তাও আমি করব, আর যদি অন্য পথে বাঁচতে চাও সে ব্যবস্থাও আমি করে দেব। তুমি সম্পূর্ণভাবে আমাকে বিশ্বাস করতে পারো। বেশ, তাই করুন। বেঁচে থেকে যদি নতুন পথের দিশা পাই তাহলে আমি আপনার কথাই শুনবো। তাহলে চলো, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেই। বাড়ি তো আমি যেতে পারবো না। কেন? বাড়িতে গেলে যে সবাই আমাকে ঘৃণা করবে, ধিক্কার দেবে। তাহলে তুমি আমার সঙ্গে চলো। কোথায়? কোন এক সরকারি হোমে। বেশ, তাই চলুন। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে যা। বাঁচবে, বাঁচবে সাথে বাঁচবে। তুমি সসম্মানে মাথা উঁচু করে বাঁচবে। তুমি এসো, এসো আমার সঙ্গে। নবতে সানাই বাজছে। অনেকদিন পর আবার এই কাজলা গ্রামের মানুষ আনন্দে মেতে উঠেছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আগমনে সরগরম হয়ে উঠেছে আমার এই চৌধুরী প্যালেস। ওরে রতন, ওরে ও ভোলা, দেখিস ওই অতিথি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আর ওই হ্যাঁ, ইলেকট্রিশিয়ানদের বলে দিস সারা কাজলাঘর যেন আলোয় আলোকিত করে তোলে। আরে শুনছো? কথা পরে শুনবো। আরে ও ভাই শুনছো? শোনো, এমন ভাবে ফুলের ডেকোরেশন করবে যেন কাজলাঘরের সমস্ত মানুষ দেখে বলে এমন ফুল সাজানো আগে দেখিনি। আরে দয়া করে আমার কথাটা কান দিয়ে শোনোই না। আরে কান তো খোলাই আছে, বলে ফেলো না, বলে ফেলো। ফোনের বাড়িতে বারবার ফোন করছে, গায়ে হলুদের তত্ত্ব পাঠাবে কখন? আরে তা দেরি করছো কেন? পাঠিয়ে দিলেই তো হয়। আমি কি করে পাঠাবো? কেন? আগে ছেলের গায়ে হলুদ হবে, তারপর সেই হলুদ মেয়ের বাড়িতে পাঠাতে হবে। তার প্রবলেমটা হচ্ছে কোথায়? তোমার ছেলে তো এখনো বাড়ি ফেরেনি। কি বললে? আলাপন এখনো বাড়ি ফেরেনি? তবে রাখাল যে বললে সময় মতোই ওরা বাড়ি ফিরে আসবে, এত দেরি তো হবার কথা নয়। সেই জন্য তো আমার ভীষণ ভয় করছে গো। এই দেখো, এই সময় আবার কে ফোন করছে? হ্যালো, হ্যাঁ, আমি সুপ্রকান্ত চৌধুরী বলছি। হ্যাঁ, আরে ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না। গায়ে হলুদ ও সবকিছু সময় মতো ঠিক পৌঁছে যাবে। কদিন ধরে টিভিতে নিউজে দেখাচ্ছে বঙ্গোপসাগরে নাকি প্রচন্ড নিম্নচাপ, তারই জেরে হয়তো ঝড় ফড় উঠলো। ঘন ঘন বাজ পড়ছে কেন? বাস তো পড়বেই, মেঘে মেঘে ধাক্কা লাগলে বাস তো পড়বেই। শুভ দিনে কি অলক্ষণ! আজকাল সবকিছু যেন কেমন পাল্টে গেছে। কিন্তু শীতের সময় বর্ষা হচ্ছে আর বর্ষার সময় গরম পড়ছে। আমার যে ভীষণ ভয় পাচ্ছি গো। এই সব কিছুর জন্য ওই রাখাল বেটাই তাই পই করে বললো, ওরে রাখাল, দাদা বাবুকে নিয়ে সময় মতো বাড়ি ফিরিস। তার সময় সম্পর্কে জ্ঞান আছে বেটার? আসুক ফিরে, আজ এমন শাস্তি দেব। ওই বুঝি আলাপন বাড়ি ফিরে এলো। 8টার জায়গায় 9টা, 9টার জায়গায় 10টা, 10টার জায়গায় 12টা বাজতে চললো। এখন যে আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। গগন, তুমি এ সময়? হ্যাঁ, শুনলাম আলাপন নাকি বাড়ি ফিরে আসেনি, তাই তো খবরটা নিতে এলাম। আসলে যেভাবে ঝড় বৃষ্টি হলো বোধহয় রাস্তায় কোথাও আটকে পড়েছে। আচ্ছা, ফোনে কোনো যোগাযোগ হয়নি? যোগাযোগ করেছিলাম, কিন্তু নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। আরেকবার ফোন করে দেখো না। হ্যাঁ, দেখছি। হ্যালো, আরে বাবা তোমরা কোথায়? রাস্তায়? ও, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আর দেখো খুব সাবধানে গাড়ি চালিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শুনলে তো গগন, ওরা আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে আসবে। তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যেতে। তাহলে ওই গায়ে হলুদের হলুদ ও নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা, আমরা ঠিক সময় মতো পাঠিয়ে দেব।
ভালোই ভালোই যদি বিয়েটা হয়ে যায় তাহলে গগন চাঁদের মতো ভালো লোক আর এই ভারতে একটাও হবে না। আর যদি বিয়েটা না হয় গগন চাঁদের মানুষ থেকে অমানুষে পরিণত হতে বেশি সময় লাগবে না। যে বাঁশ দিয়ে বাঁশি তৈরি হয় সেই বাঁশের খাটিয়া তৈরি করে না, সবাইকে একেবারে শ্মশানে পাঠিয়ে দেব। শ্মশানে। আমি তাহলে এখন আসি মেশমশাই। আসি মাসিমা, আপনারা ভালো থাকবেন। ঠিক আছে ঠিক আছে। গা দিয়ে আমার ঘাম ছুড়লো। মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো, মঙ্গল করো। এই যে কর্তা বাবু, গিন্নিমা রয়েছে। এই তোর আসার সময় হলো না আজকে? ওই হলো যে ইয়ে হয়েছে। আরে কি তুলে নেবো। আরে আলাপন কোথায়? আসছে কিন্তু কিন্তু কি? ওই হলো গো ইয়ে হয়েছে। আরে কি হয়েছে? ওই হলো গিয়ে দাদা বাবুর বিয়ে হয়ে গেছে। এ মাথাটা একেবারে গেছে দেখছি। ওরে বিয়ে হয়েছে নয়, বল বিয়ে হবে। না 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 কর্তা বাবু, গতকাল আমাদের গ্রামের একটি মেয়েকে দাদা বাবু বিয়ে করেছে। সবকটাকে গুলি করে মারবো। না, 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 সবকটাকে গুলি আমার করবো। আমার ছেলে এই কাজ করতে পারে না। আমার কথা বিশ্বাস করুন গিন্নিমা। মিথ্যা কথা বলার আর জায়গা পাচ্ছেই না আজকে। না বাবা, রাখার কথা মিথ্যে নয়। এক বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়ে এই বিয়ে করতে আমি বাধ্য হয়েছি। আলাপন, কাকে বিয়ে করেছিস? সুন্দরপুর গ্রামের আকাশ সামন্তের বোন শিউলিকে। শিউলি আমার বাবা মা। আমার প্রণাম নিন বাবা। গুলি করে মারবো, গুলি করে মারবো। আমার প্রণাম নিন মা। না, আমার স্বামী যার প্রণাম নেয়নি, আমি তার প্রণাম নেই কি করে? মা তুমি। কাজটা তুই ভালো করিসনি আলাপন। কিন্তু মা, বাবাই তো আমাকে বিয়ে করার কথা বলেছিলেন। আর তুমি আমাকে বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করেছিলে। তাহলে আজ কেন? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করার কথা বলেছিলাম ঠিক, কিন্তু যাকে তাকে দুম করে বাড়ির বউ করে নিয়ে আসবে এই যে আমি কল্পনাও করতে পারিনি। বাবা, আলাপন, তোর বাবা যে তার বন্ধু অর্পণ বাবুর মেয়ের সঙ্গে তোর বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, এখন তার কি হবে? কিন্তু এইসব কথা তোমরা আমাকে আগে বলোনি কেন? আরে কি করে বলবো? তুই তো আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে বিয়ে করে বাড়ি ফিরবি। আপনাদের ছেলের কোনো দোষ নেই মা। যদি কোনো দোষ করে থাকি তো আমি করেছি। ও, তুমি তাহলে তোমার দোষ স্বীকার করছো? হ্যাঁ করছি। শোনো, যা সত্যি তা তো অস্বীকার করা যায় না। শোনো মেয়ে, যা হবার তা হয়ে গেছে। তুমি তোমার দোষ স্বীকার করেছো, কিন্তু দোষ করলে যে প্রায়শ্চিত্ত করতে হয় সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। হ্যাঁ জানা আছে। বলুন কি প্রায়শ্চিত্ত করতে হবে? শোনো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। ওইসব বিয়ে টিয়ের কথা ভুলে গিয়ে তুমি এক্ষুনি তোমার গ্রামে ফিরে যাবে। গ্রামে ফিরে যাব? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে যাবে, কারণ তোমাদের এই বিয়েটাই আমি মানি না। মালতী, যাও ওকে গিয়ে কিছু টাকা দিয়ে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। বাহ চৌধুরী বাবু বাহ, কি সুন্দর আপনার বিচার। সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি আমাদের বিয়েটাকেই ভুলে যেতে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। কিন্তু আপনি সেদিন আমাদের গ্রামে এসেছিলেন না, নারী দিবস উপলক্ষে নারীদের নিয়ে ভাষণ দিতে? আপনি বলেছিলেন না নারী পুরুষ সমান সমান, নারীদের কখনো অসম্মান করা উচিত নয়, নারীদের অসম্মান করা ভয়ঙ্কর অপরাধ। একজন সুস্থ সুন্দরভাবে সম্পর্ক তৈরি করে স্বামী স্ত্রীর মতো যদি থাকতে চায়, তারা যদি বিয়ে করতে যায় তাদের সাহায্য করা উচিত, বিয়ে নিয়ে কোনো প্রহসন করা উচিত নয়। তাহলে আপনি কেন আমাকে এইভাবে অপমান করছেন? সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি আমাদের বিয়েটাকেই ভুলে যেতে বলছেন? আমি মানে, তাহলে কি সেদিন আপনার মুখের ওপর একটা মুখোশ পরা ছিল চৌধুরী বাবু, যে কাজ সবার সামনে খুলে গেল? গুলি করে মারবো। তা তো আপনি মারবেনই। আপনার মতো কিছু মানুষের জন্যই তো এই বাংলার মেয়েরা অত্যাচারে জর্জরিত হচ্ছে, মুখ লুকিয়ে কাঁদছে, চোখের জলে আঁচল ভেজাচ্ছে। আপনার মতো কিছু মুখোশ পরা মানুষের জন্য সুস্থ স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। গুলি করে তো আপনি মারবেনই চৌধুরী বাবু, না হলে আপনার এই চৌধুরী বংশের আভিজাত্য বজায় রাখবেন কি করে? তোমার তো সাহস কম নয়, যে মানুষটার মুখের পর আজ পর্যন্ত কথা বলার সাহস কেউ পায়নি, আর সেই তুমি কি না? বাবার কথার উপযুক্ত জবাব দিয়েছে মা। আলাপন, তুই সত্যি যদি বাবা নারী কল্যাণ চাইতো তাহলে সামান্য কিছু টাকার বিনিময়ে শিউলিকে বিয়ের কথা ভুলে গিয়ে
গ্রামে ফিরে যাওয়ার কথা বলতে পারতো না। তুইও তাহলে ওই মেয়েটাকে সাপোর্ট করিস? মেয়েটা নয় মা, মেয়েটা নয়, ও আমার স্ত্রী, সম্পর্কে তোমাদের বৌমা। আলাপন, তোমাদের কাছ থেকে তো শিখেছি মা, হাজার বাধা বিঘ্ন এনেও সত্যের পাশে থাকা উচিত, কিন্তু কোনো কিছুর বিনিময়ে মিথ্যার পথ অবলম্বন করা উচিত নয়। 100 বার বলবো, তুই যেমন ওই মেয়েটাকে বিয়ে করেছিস সেই কথা ঠিক, তোর বাবাও তেমনি তার বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিল, এই কথাও ঠিক। তাই বলছি কি, অনেক ছেলেরা তো দুটো বিয়ে করে, তুই নাই তোর বাবার কথা রাখতে আর একটা বিয়ে করবি? ছি ছি মা, ছি, তুমি একজন মেয়ে হয়ে এ কথা বলছো কি করে? ও, তুমি তাহলে আমাদের কথা রাখবে না? রাখার মতো কথা হলে অবশ্যই রাখতাম। আলাপন, একজন উপযুক্ত স্ত্রী থাকতে অন্য একজন মেয়েকে বিয়ে করা অপরাধ, তাই আপনাদের কথা রাখা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এক্ষুনি এই মুহূর্তে তোমার ওই স্ত্রীর হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তাতে আমার কোনো দুঃখ হবে না বাবা, তাতে আমার কোনো দুঃখ হবে না। না গো না, না না, এই হতে পারে না। আমার জন্য তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে না গো। আমি না শুনি, তুমি আমার দেওয়া সিঁদুর পরে স্ত্রীর স্বীকৃতিতে এ বাড়িতে এসেছ, তাই যেতে যদি হয় তোমার হাত ধরে আমিও যাব। গুলি করে মারবো। ধন্য হয়ে যাব, ধন্য হয়ে যাব বাবা। সত্য রক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে পারলে নিজেকে ধন্য মনে করব। দূর হয়ে যাও, দূর হয়ে যাও তুমি এই বাড়ি থেকে। এ তুমি কি বলছো? ও যে আমাদের একমাত্র সন্তান। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো গিন্নি। রাখাল, রাখাল, তুই ওকে চলে যেতে বল, আমি আর ওদের সহ্য করতে পারছি না। এক্ষুনি চলে যেতে বল, এক্ষুনি চলো শুনে, চলো। দাদা বাবু, আলাপন, এ বাড়ি ছেড়ে কোথায় যাবে তোমরা? ভারতবর্ষের বহু মানুষ গাছতলায় ফুটপাতে বসবাস করে জীবন কাটায় রাখালকা। দাদা বাবু, আমাদের জন্য কোথাও না কোথাও ঠিক জায়গা একটু জুটে যাবে গো। দাদা বাবু, বয়স হয়েছে, শরীরের যত্ন নেই। দাদা বাবু, বাবা আমার খেয়াল রেখো। দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন স্বপ্ন গুলি করে মারবো। ওরা যে সত্যি সত্যি চলে গেল, ওদের ফিরে নিয়ে এসো। যাক, চলে যাক, চলে যাক, তুমি ওদের ফিরে নিয়ে এসো। আমাকে ছেড়ে সবাই চলে যাক, সবাই চলে। ভীষণ ভীষণ ব্যথা করছে। সহ্য করতে পারছি না, সহ্য কর। দেখতে দেখতে 6 মাস কেটে গেল, ঠাকুরদের কোনো খবরই পেলাম না। নিশ্চয়ই ভালো আছে। কিছু না জেনে কি করে বলছো? বলবো না, আমার বোনের তো আর যাতার সঙ্গে বিয়ে হয়নি, কাজলা করে বউ হয়ে গেছে চৌধুরী পরিবারের। আর যে পরিবারের কর্তার নাম শুভ্রকান্ত চৌধুরী, ছেলের নাম আলাপন চৌধুরী। এমন কর্তব্যপরায়ণ শ্বশুর, দয়ালু শাশুড়ি এবং আদর্শমান স্বামী যার, সে কি কখনো ভালো না থেকে থাকতে পারে? তাই যেন হয় গো, তোমার কথাই যেন সত্যি হয়। হবে হবে শ্রাবণী, হবে, আমার বোন সুখী হবে। তবু তোমার না একবার খোঁজ খবর নেওয়া দরকার।
যাবো শ্রাবণী যাবো, ভাবছি এ মাসে একবার কাজলাগড় যাবো। কিন্তু কি নিয়ে যাবে তোমার বোনের বাড়ি? কেন, আমাদের কাছের পাকা কাঁঠাল আম কলা নিয়ে যাবো। আরে দূর, শুধু ফল নিয়ে গেলে তো হবে না। তবে ওই তোমার শ্বশুরের জন্য, মানে তোমার বোনের শ্বশুরের জন্য ধুতি পাঞ্জাবি, আর ঠাকুর জামাইয়ের জন্য জামা প্যান্টের পিস, আর শাশুড়ি মায়ের জন্য শাড়ি সায়া ব্লাউজ, আর কি, আর তোমার বোনের জন্য অন্তত একজোড়া সোনার বালা নিয়ে যেতে হবে। সেই ইচ্ছা তো হয় শ্রাবণী, আমার বোনের সারা গা সোনায় ভরিয়ে দিই, কিন্তু কিন্তু সে সামর্থ্য আমার কোথায়? আরে বাবা, অত ভাবছো কেন? ভগবান দিন দিলে একদিন সব দিতে পারবে। এখন আমার বালা জোড়া দিয়ে তুমি তোমার বোনকে দেখে এসো। শ্রাবণী তুমি? হ্যাঁ, ভাবছো তুমি শুধু তোমার বোনকে ভালোবাসো, আর আমি বুঝি ভালোবাসি না? না মানে বাসি গো, তুমি যেমন তোমার বোনকে ভালোবাসো, আমিও তেমনি আমার ননদিনীকে ভালোবাসি। তাছাড়া আমাদের তো একটা সম্মান আছে, শুধু ফল নিয়ে গেলে লোকেই বা বলবে কি? ঠিক, তবে বলছি, এখন আমার বালা জোড়াটা দিয়ে দাও, তার সামনের বছর ভালো ফসল হলে সেই ফসল বিক্রি করে তুমি আমাকে না হয় আর একজনের সোনার বালা গড়িয়ে দেবে। শ্রাবণী, আমি তোমাকে যতই দেখছি ততই বিশ্বের হতবাক হয়ে যাই। আজকালকার বেশিরভাগ সংসারের বউয়েরা তাদের ননদিনীকে দু চোখে দেখতে পারে না, আর তুমি? বারে, আমি যদি আমার ননদিনীকে ভালো না বাসি, তাহলে ননদিনী বা আমাকে ভালোবাসবে কেন? একেবারে খাঁটি কথা বলেছো শ্রাবণী, একেবারে খাঁটি কথা বলেছো। তোমার মতো প্রত্যেকটা বাড়ির বউয়েরা যদি তাদের ননদিনকে এইভাবে ভালোবাসতো, তাহলে বৌদির আর ননদের সম্পর্কের মধ্যে এভাবে ফাটল ধরতো না। ছেলেরা বউয়ের কথা শুনে মা বাবাকে পথের কাঁটা ভেবে সংসার থেকে আলাদা করে দিত না। সেই দিক থেকে তুমি অনন্যা। আরে থাক, আর তোমাকে বউয়ের প্রশংসা করতে হবে না। শ্রাবণী, জানো, আজ কয়েকদিন ধরে তোমাকে একটা কথা বলবো করে বলাই হয়। কি কথা? আমি সন্তান সম্ভবা। আমি ভুল শুনছি না তো? আজ আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমি বাবা হব, বাবা। আমি যে হব বাবা, আমার বউ যে হবে মা। আমি যে হব বাবা, আমার বউ যে হবে মা। খুশির খবর পেয়ে আর কেউ বদনা দেবে না। খুশির খবর পেয়ে আর কেউ বদনা দেবে না। আমি যে হব বাবা, আমার বউ যে হবে মা। সত্যি শ্রাবণী, তুমি একটা আমাকে খুশির খবর শোনালে। এবার নিন্দুকের মুখে কালি পড়বে। যাই বাজার থেকে মিষ্টি নিয়ে আসি, কেমন? শুনবো বলেই তো চলে এলাম। হরে কৃষ্ণ। কি শুনবে? কেন? হরে কৃষ্ণ, প্রেম লীলার কথা সম্পর্কে আপনি আমার কাকা বাবু হন, আর আমি আপনার বৌমা। বৌমা শব্দটার মধ্য থেকে মা শব্দটা কেটে দিয়ে শুধু বউ হওয়া যায় না। হরে কৃষ্ণ। তুমি আর আমি ছাড়া এই বাড়িতে কেউ নেই। হরে কৃষ্ণ, এসো না, এসো একটু প্রেম প্রেম খেলি। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান। আহা, চিৎকার করছো কেন? তোমার পছন্দ বাড়ির বন্ধকি দলিলটা কিন্তু এখনো আমার কাছে রয়েছে। তুমি যদি আমাকে খুশি করো, তাহলে আমিও তোমাকে খুশি হয়ে তোমার বাড়ির বন্ধকি দলিলটা ফিরিয়ে দেবো। হরে ভালোই ভালো বাড়ি থেকে বেরিয়ে যাবেন, না লকডাউন ডাকতে আমি বাধ্য হব। তাতে তোমারই ক্ষতি হবে বেশি। এমনিতেই তো তোমাকে পাঞ্জামে বলে তোমার
আমার কেউ মুখ দর্শন করতে চায় না, আর লোকজন ডাকলে আমি তাদের বলবো তুমি আমাকে বাড়িতে ডেকে এনে ফষ্টি নষ্টি করেছিলে। ভগবান আপনার ভালো করবেন না। এই এলাকার ভগবান এখন আমি। টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দেব। অধিকারী মশাই, কাছে এসো হরে কৃষ্ণ, কাছে এসো। আপে এতে কেটেলে হলে কিনল পাত্তা। কে রে শালা হরে কৃষ্ণ? তোমার দম, আজ আমি তোমাকে ঠেক করে ফেলবো। বাপ রে, ছেলেকে মারছিস? বাপ নয়, তুমি এই থমাথংথালের পাপ। তোমার মতো কামান্দ পথুদের জন্য পাটে বাজারে বাতে তামে মেয়েরা ধর্তিতা হচ্ছে, তুমি হয়ে যাচ্ছে পল্লী বধূদের লজ্জা। তোমার মতো কামান্দ পথু যদি এই থমাথংথালে থাকে, তাহলে মা বোনেরা তাদের থম্মার রক্ষা করতে পারবে না। তাই আজ আমি তোমাকে ঠেক করে ফেলবো। ঠেক। ওরে ওরে ওরে, আর মারিস না। না না মানিক ভাই, ওই অমানুষের গায়ে হাত তুলে তোমার পবিত্র হাত দুটো তুমি ময়লা করো না। ওর গায়ে যদি সত্যি মানুষের চামড়া থাকে, তাহলে আজ থেকে ও মানুষের মতো ব্যবহার করবে। নইলে যে হাতে ও আমার শিরদাহানি করতে চেয়েছিল, সেই হাত দুটোর প্যারালাইসিস হয়ে অকেজ হয়ে যাবে, মুখটা বেঁকে যাবে, চলার ক্ষমতা চিরদিনের মতো হারিয়ে ফেলবে। আর তখন পায়খানা পেচ্ছাপ ঘাটতে ঘাটতে ওর সারা শরীরে পোকা ধরে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওই পাপ মুখের ভগবানের নাম উচ্চারণ করো না। দাও ওনার পায়ে ধরে মা বলে ক্ষমা চেয়ে নাও। দাও বলছি, দাও। চাচ্ছি, ক্ষমা চাইছি। আমায় ক্ষমা করে দাও বস। বৌদি মা বল। বলছি আমায় ক্ষমা করে দাও মা। যা এবার বেলো থেকে বেলো। তোকে আমি ত্যাজ্যপুত্র করে ছাড়বো। হরে কৃষ্ণ। লতা কি ভিতর লতা। মানিক ভাই, তুমি বিচার করো বৌদি। ওই রকম একটা মানুষের লোভ ধরে অমানুষের ঔলতে আমার জন্ম হইতে ভেবে আমার ভিতর লজ্জা হয়, ভিতর লজ্জা। শ্রাবণী, ওগো তুমি এসেছো তুমি। হ্যাঁ, কিন্তু তুমি কাঁদছো কেন? কি বলবো আকাতা, আতল ব্যাপারটা হলো এই মানিক ভাই যদি সময় মতো না আসতো, তাহলে ওই শয়তানটা আমার চরম সর্বনাশ করবে। শ্রাবণী, শ্রাবণী, কি লজ্জা। না শ্রাবণী না, এই লজ্জা শুধু তোমার নয়, এই লজ্জা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের পুরো সমাজের লজ্জা। তাই গোপীচাঁদ দাস অধিকারীদের মতো অপরাধীদের চিহ্নিত করে যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে নারী জাতির সম্মান লুণ্ঠিত হবে। তাই যুব সমাজকে বলছি, তোমরা ওঠো, জাগো, ঘুমিয়ে থাকো না, ওই সমস্ত অপরাধীদের গণধোলাই দিয়ে শেষ করে দাও। আজ আমি গোপীচাঁদ দাস অধিকারী শেষ দেখাই ছাড়বো না কথা না। ওই শয়তানটা ঠেক দেখবো আমি। মানিক, মাতৃ হত্যাকালী পলুথুলামের নাম আমি তুলেছি। পলুথুলে এই কলি দিকে আমি থাকবো পিতৃ হত্যাকালী পলুথুলাম। মানিক, চলো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। না শ্রাবণী না, আমরা এই গ্রামেই থাকবো, মাথা উঁচু করে বাঁচবো। কোনো কিন্তু নয় শ্রাবণী, কোনো কিন্তু নয়। প্রয়োজনে তুমি ধরবে ঝাঁটা খুন্তি, আমি ধরবো লাঠি। প্রমাণ করে দেবো এটা শয়তানের পৃথিবী নয়, মানুষের পৃথিবী। যে পৃথিবীর বুক থেকে জন্ম নেবে তোমার মতো মায়ের গর্ভ থেকে একটা বিদ্যাসাগর, একটা রামমোহন। যে বিদ্যাসাগর, রামমোহন পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের আদল পাল্টে সৃষ্টি করবে নতুন সমাজ। নতুন বাসা বাড়িতে এসে তোমার কেমন লাগছে শিউলি? ভালো, তোমার? আমার ওই ভালো। ভালো না ছাই? যে নাকি রাজভোগ খেত, সে খাচ্ছে আজ 3 দিনের পচা পান্তা। সারা রাত ছেঁড়া মাদুরে শুয়ে মশার কামড় খাচ্ছে।
16 ঘন্টা 12 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করছে। শিউলি, এই পরিশ্রম না করলে, ছেঁড়া মাদুরে শুয়ে মশার কামড় না খেলে, তাহলে ভারতবর্ষে হাজার হাজার দারিদ্র সীমার নিচে বসবাস করে মানুষের দুঃখের কথা অনুভব করতে পারতাম না, বুঝতে পারতাম না শত দুঃখের মাঝেও মানুষকে কেমন করে ভালোবাসতে হয়। তুমি বিশ্বাস করে শিউলি, তোমার ভালোবাসায় আজ আমি ধন্য। না মশাই না, আমি বরং তোমার অকুণ্ঠ ভালোবাসায় নিজের জীবনকে ধন্য করতে পেরেছি। শিউলি, কিন্তু কখন কষ্ট হয় জানো? যখন দেখি তুমি আটপেটা খেয়ে আমাকে খাইয়ে দাও, নিজে ছেঁড়া জামা পরে আমার জন্য শাড়ি কিনে আনো। সেটা তো আমার কর্তব্য। কিন্তু আমি তো আমার কর্তব্য পালন করতে পারছি না গো। তুমি কত বড়লোক ঘরের ছেলে, কত না ভোগ বিলাসের মধ্যে বড় হয়েছো, আর সেই তুমি আজ আমার জন্য এই নোংরা বস্তির স্যাঁতস্যাঁতে বাড়িতে, স্যাঁতস্যাঁতে মাটিতেই তো ভালোবাসার চারাগাছ জন্মায় শিউলি। রাজপ্রাসাদের চকচকে সুগুন ইট পাথরে প্রাণের স্পন্দন পাওয়া যায় না। নিষ্ঠুর অনুশাসনে বদ্ধ করে আমার দম বন্ধ হয়ে যেত। আর এখানে তোমার ভালোবাসায় আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, নতুন নতুন স্বপ্ন দেখছি। কিন্তু আমি কি তোমার স্বপ্ন সার্থক করতে পারবো? পথের ধারে মেঠো মাটিতে ফোটা বন ফুল যদি আমার স্বপ্ন সার্থক করতে না পারে, তাহলে ফোটা কৃত্রিম কিষান থিয়ন কি আমার স্বপ্ন সার্থক করতে পারবে শিউলি? পারবে না, পারবে না। তবু তোমার ভালোবাসায় পারবে আমার স্বপ্নের সার্থক রূপ দিতে। কিন্তু আমি যে একজন সামান্য নারী। কে বলে তুমি সামান্য? তুমি অসামান্য, প্রেমের পবিত্র ফুল। আর তুমি হলে আমার সেই মহান শক্তিধর সবুজ বৃন্ত, যে বৃন্ত ছাড়া ফুল ফুটতেই পারে না। সেই জন্যই তো আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি কথা দিয়েছি, তোমার অভাব অভিযোগ সুখ দুঃখ সবকিছু আমি ভাগ করে নেব। তাই বুঝি? ইয়েস ম্যাডাম। কথা দিয়েছিলাম তোর হব আমি, সময়ের ফাঁকে সইব তোর দুষ্টুমি।
অনেকদিন পর অমন প্রেমের স্বর্গীয় দৃশ্য উপভোগ করলাম। কে? আপনারা আমাকে না চিনলেও আমি কিন্তু আপনাদের খুব ভালোভাবে চিনি। আপনি তো সেই কাজলাগড়ের সুপ্রকান্ত চৌধুরীর ছেলে, তাই না? হ্যাঁ। বাবার পছন্দ মতো পাত্রীকে বিয়ে না করায় বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন। কিন্তু এসব কথা আপনি জানলেন কি করে? সত্য অনুসন্ধান করাই আমার কাজ, তাই এক প্রকার অনুসন্ধান করেই জানতে পেরেছি। কি গো, ওনাকে বসতে বলো। হ্যাঁ, বুঝতে তো দেবো, কিন্তু বাড়িতে তো একটা ছেঁড়া মাদুর ছাড়ার কিছু নেই। তাতে কি হয়েছে? আপনারা যদি ছিড়া মাদুরে ঘুমোতে পারেন, আমি বসতে পারি না? আপনি ছন্ন ছড়া এক যাযাবর বলতে পারেন। দিনের বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বুঝতে চেষ্টা করি ভারতবর্ষের নিরন্ন মানুষগুলো কেন আজও হাহাকার করছে, কেন কেন ভারতবর্ষের অর্থনীতির আজ বেহাল অবস্থা, কেন একান্নবর্তী পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার বাবা মা কি আপনাদের খোঁজ খবর নিয়েছেন? খোঁজ নেবেন কেন? আর খোঁজ নেবার তো কথাও নয়। আপনারা কি তাদের খোঁজ খবর নিয়েছেন? ওই লোকজনের মুখে যেটুকুনি খবর পাই এই আর কি। আপনারা কি জানেন আপনার বাবা মানে সুপ্রকান্ত চৌধুরীর হার্ট অ্যাটাক হয়েছিল? কি বলছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, আপনারা বাড়ি ছেড়ে চলে আসার পর অতি উত্তেজনায় চৌধুরী মশাইয়ের স্ট্রোক হয়ে যায়। হায় ভগবান! এখন কেমন আছেন? ভালো আছেন, তবে তবে মানসিক অশান্তিতে ভুগছেন। ভেরি স্যাড। আপনি যে আপনার বাবার পছন্দ মতো পাত্রীকে বিয়ে করেননি, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তাতে আপনার স্ত্রীর জীবন যেমন বিষময় হয়ে উঠতো, তেমনি আপনার জীবনটাও বিষময় হয়ে উঠতো। সবই তো বুঝলাম, কিন্তু আপনার নাম? স্বপন, স্বপন রায়। অসময়ে আপনাদের ডিস্টার্ব করার জন্য মাপ চেয়ে নিচ্ছি। আজ আসি, পরে একদিন এসে ভালো করে আলাপ করা যাবে, কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। শিউলি, এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে তার হিসেব মেলা ভার। কিন্তু জানো, বাবার যে হার্ট অ্যাটাক হয়েছিল, বাবা যে মানসিক যন্ত্রণা ভোগ করছে, এর জন্য আমার নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। অপরাধ তো বটে। অপরাধ না করলে আলাপনের সঙ্গে আমার বোনের বিয়েটা হতো। শিউলি, কেন তুমি বারবার নিজেকে অপরাধী বলে মনে করো বলো তো? অপরাধী তো আমি। কি সব বাজে বাজে কথা বল। বাজে বাজে কথা নয়, এটাই সত্যি। বিয়ের পর থেকে একদিনও না পারলাম তোমাকে পেট ভরে খেতে দিতে, না পারলাম তোমাকে একটু শান্তিতে রাখতে। কে বললো তুমি আমায় শান্তিতে রাখতে পারোনি? তোমার মতো মহানুভব মানুষের স্ত্রী হতে পেরে আমি পরম শান্তি লাভ করেছি। তোমাদের এই সুখ শান্তিকে আমি চরম অশান্তিতে পরিণত করব। তবু যতদিন না তোমাকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে তুলতে না পারছি, আমার শান্তি নেই শিউলি, আমার শান্তি নেই। আরে বাবা, তুমি তো আমার সুখ, তুমি তো আমার স্বাচ্ছন্দ্য। আমার নাম গগন চাঁদ, অতি সবার মরণ ভাব। এমন ঘটনা আমি ঘটাবো যা দেখে মানুষ শিরে উঠবে। প্রতিটা টিভি চ্যানেল আর খবরের কাগজে একেবারে খাস খবর হয়ে যাবে। আচ্ছা, তুমি মানবী না দেবী? ধুর, কি যে বলো না। শয়তানটা তোমাকে গুলি করতে এসেছিল, তাই আমি তোমাকে। কে 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 গুলি করলো? কে কি আপনাকে গুলি করলো? কে? আমি চিনতে পারিনি, মুখটা কালো কাপড়ে ঢাকা ছিল। কেন কেন শয়তানটা আমার স্বামীকে গুলি করলো? যা ভেবেছিলাম ঠিক তাই ঘটে গেল। আপনি এসব কি বলছেন? না না, পরে সব কথা হবে। এখন এখন ওনাকে নার্সিং হোমে নিয়ে যেতে হবে। হ্যাঁ, চলুন চলুন চলুন। অ্যাম্বুলেন্স! আলাপন তো আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি, বরং আমরাই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। মালতী, 6 মাস হলো ছেলেটা কোথায় আছে, কি খাচ্ছে, কি করছে, তুমি কি একটিবার তার খোঁজ নিয়ে দেখেছো? আর সে কি কখনো খোঁজ নিয়ে দেখেছে আমরা কেমন আছি? কি করে খোঁজ নেবে? তুমি তো তাকে এই বাড়িতে আসার পর বন্ধই করে দিয়েছো। ও, এখন তাহলে আমার অপরাধটাই তোমার চোখে ধরা পড়ছে, তোমার ছেলের অপরাধটা তুমি দেখতে পাচ্ছ না? মানছি সে অপরাধ করেছে, তাই বলে তাকে এই বাড়ি থেকে আলাদা করে দিতে পারতে। এইভাবে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেখা তোমার মোটেই উচিত হয়নি। মালতী, কোনটা উচিত আর কোনটা অনুচিত এখন কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে? না না না, আমি তো বলছি না। তবে 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 কি? সে সুপ্রকান্ত চৌধুরীর বিরুদ্ধে
আঙুল তোলা তো দূরের কথা, সমাজের মানুষ মুখের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পেত না সেই সুপ্রকান্ত চৌধুরীর বিরুদ্ধে এখন সমাজের মানুষ আঙুল তুলে কথা বলছে। আঙুল তুলে কথা বলার মতো সুযোগ করে দিয়েছো, তাই তার আঙুল তুলে কথা বলছে। মালতী, তুমি যদি ছেলের মতামত নিয়ে তোমার বন্ধুর মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে, তাহলে আজ হয়তো আমাদের এই দিনটা দেখতে হতো না। কিন্তু কি করে জানবো বলো তো, কি করে জানবো তোমার ছেলে ওই রকম একটা মেয়েকে দুম করে বিয়ে করে বাড়ি নিয়ে চলে আসবে? আজকাল শুধু তোমার ছেলে, তোমার ছেলে কেন? আলাপন কি শুধু আমার ছেলে, তোমার ছেলে নয়? বাবা তো, তাই মায়ের ব্যথা বুঝবে কেমন করে? তার মানে যে ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কোলে পিঠে করে বুকে দুধ খাইয়ে মানুষ করেছি, সেই ছেলের মুখ থেকে মা ডাক শোনা থেকে আজ তুমি আমাকে বঞ্চিত করে রেখেছো। ও, এখন তাহলে তুমিই মা ডাক শোনা থেকে বঞ্চিত হচ্ছ, আর আমি বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হচ্ছি না। তাহলে চলো না গো, আমাদের ছেলে বউকে আমরা বাড়ি ফিরে নিয়ে আসি। খবরদার মালতী, ওই কথাটা তুমি আর উচ্চারণ করবে না। কেন উচ্চারণ করবো না? না, উচ্চারণ করবে না। তুমি কি চাও, তুমি কি চাও আমার উঁচু মাথাটা নিচু হয়ে যায়? সেই দিন এরকম কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলাম বলেই আজ আমি 5 জনকে বলতে পারছি, আমার কথা রাখেনি বলেই আমি তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। লঘু পাপে গুরুদণ্ড দিয়ে তোমার নিচু মাথা উঁচু হয়ে আছে, আর লোকে যখন জানতে পারবে চৌধুরী বাড়ির একমাত্র ছেলে বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তাই তারা বাধ্য হলে খোলা আকাশের নিচে বসবাস করছে, তখন কি তোমার নিচু মাথা উঁচু হবে? তখন কি তোমার মান সম্মান আভিজাত্যে আঘাত লাগবে না? তখন কি তোমার বিবেকটা হাহাকার করে কাঁদবে না? এই সুপ্রকান্ত চৌধুরীর চোখে অত সহজে জল আসে না। কিন্তু আমার বোনটা যে দিনের পর দিন চোখের জলে বুক ভাসাচ্ছে, তার কি হবে মেসমশাই? গগন, প্লিজ মেসমশাই, আপনি এমন কিছু একটা ব্যবস্থা করুন যাতে আমার বোনটা অন্তত একটু সান্ত্বনা নিয়ে বাঁচতে পারে। তোমাকে তো আমি বলেছি গগন, যতদিন না তোমার বোনের বিয়ে হচ্ছে ততদিন তোমরা 2 ভাই বোনে এই বাড়িতেই থাকবে। কিন্তু কি পরিচয় দিয়ে থাকবে? কেন? তোমরা আমার বাল্য বন্ধু অর্পণের ছেলে, আর বন্ধুর ছেলে মেয়ে মানে তো তোমরা আমারও ছেলে মেয়ে, সেই পরিচয় নিয়েই থাকবে। যাক, একটা পথ অন্তত পরিষ্কার হলো। সেদিন যদি আমি শিউলিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারতাম, তাহলে আলাপনের সঙ্গে আমার বোনের বিয়ে দেওয়াটা একেবারে সহজ হয়ে যেত। সেটা যখন হলো না, তখন আপাতত বোনটাকে নিয়ে এই চৌধুরী ভিলায় সেটেল হয়ে যেতে হবে। ভাববার কিছু নেই গগন, তোমরা যাতে স্বাচ্ছন্দ্যে এই বাড়িতে থাকতে পারো তার সব ব্যবস্থাই আমি করব। কিন্তু পরিণীতা, হ্যাঁ, যদি কোনো অভিজাত পরিবারের ছেলের সঙ্গে আমি তোমার বোনের বিয়ের ব্যবস্থা করতে পারি। মেসমশাই, হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বাড়ি থেকে তাদের বিয়ে দিয়ে দেবো। কিন্তু আমার পক্ষে অন্য কোনো ছেলেকে বিয়ে করা সম্ভব নয়। পরিণীতা, বিয়ে যদি করতেই হয় আমি আলাপনকেই বিয়ে করবো। পরিণীতা, তুমি তো জানো আলাপনের বিয়ে হয়ে গেছে। ওসব বিয়ের তো কোনো আইনি সার্টিফিকেটই নেই, আর যে বিয়ের আইনি সার্টিফিকেট নেই সেই বিয়ের বৈধতা কোথায়? বৈধতা আছে পরিণীতা, রেজিস্ট্রি ম্যারেজ ছাড়াও এখন আমাদের গ্রামে শহরে অনেকে বিয়ে করছে, আর সেই বিয়েকে আমাদের সমাজ বৈধ বলে মেনে নেয়। আমি অত সব কথা বুঝি না, যেটা বলার আমি পরিষ্কার জানিয়ে দিয়ে গেলাম। আলাপনের সঙ্গে যদি আমার বিয়ে না হয় তবে কিন্তু আমি আত্মহত্যা করবো। আর সেই জন্য তাই থাকবে আপনারা। শুনে যাবেন। আশ্চর্য মেয়ে তো, একটা ছেলের বিয়ে হয়ে গেছে জেনেও। আচ্ছা মেসমশাই, আলাপনকে বলে বিষয়টা সলভেশন করা যায় না? তা যদি যেত তাহলে তাদেরকে তো আর এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হতো না গগন। সেদিন যদি আমি শিউলিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারতাম, তাহলে পথের কাঁটাটা একেবারে পরিষ্কার হয়ে যেত। লক্ষ্য করে আমি গুলিটাও চালিয়েছিলাম, কিন্তু গুলিটা শিউলির গায়ে না লেগে লাগলো আলাপনের গায়ে। শোনো গগন, তুমি তোমার বোনকে বুঝিয়ে বলো ওইসব জেদ ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করুক, তাতেও সুখী হবে। সে চেষ্টা কি আমি করিনি মাসিমা, কিন্তু ও যে একই সিদ্ধান্তে অনড়। আলাপনকে ছাড়া সে কাউকে বিয়ে করবে না। গগন, তাছাড়া বিয়েটা যখন আপনি মেনে নেননি, তখন ওই সর্বনাশা শাশির বোনটা, কি জানো নাম, কি জান, ও হ্যাঁ মনে পড়েছে, শিউলি। ওই শিউলিকে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তো পথের কাঁটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। খবরদার গগন, ভবিষ্যৎ ওই কাজ তুমি করতে যেও
না মাসিমা। ভুলে যেও না বর্তমান শিউলি কাজলা গায়ের চৌধুরী বাড়ির বউ আলাপন স্ত্রী। আর আমার বৌমার গায়ে যদি কাঁটা আর আঁচড় লাগে তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে রেখো। আসলে মাসিমা, কথাটা আমি ইয়ার্কি করেই বলেছিলাম। কোনটা ইয়ার্কি কোনটা সিরিয়াস সেটা বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে, তাই বলছি সাবধান, খুব সাবধান। মালতী, মালতী শুনে যাও মালতী, তুমি আমার কথাগুলো শুনে যাও। শিউলি, একে কারো তোমরা আগে আমাকে চিনতে পারছেন না মেসোমশাই? আমি সেই সুন্দরপুরের আকাশ সামন্ত, শিউলির দাদা। আর আমি ওনার স্ত্রী শ্রাবণী, শিউলির বৌদি। আরে আকাশ, বৌমা তোমরা? হ্যাঁ গো রাখাল কাকা, বোনটাকে অনেকদিন দেখিনি তো, তাই স্বামী স্ত্রী দুজনে মিলেই চলে এলাম। কেমন আছো রাখাল কাকা? ওই হলো গিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছে। আরে থাকবে, কাজলা করে চৌধুরী বাড়ির বউ বলে কথা, ভালো তো থাকবেই। রাখাল কাকা, এই ছুরিটা ধরো তো, মাথা থেকে একটু নামিয়ে রাখি।